করবে। ওকে, আমি ভিডিওটা তিনি স্টার্ট ফলো করি। করতে আমি ভিডিওটা স্টার্ট করছি, এখন বলেন কি বলতে চাইতেছেন। হুম, কি বলতেন আবার বলেন। ভাই ওয়াটার ব্লকটা মার্কেটে কখন ফলো ফলো করে, মার্কেটে কখন ফলো করে আর কখনো ফলো করে না, হুম। সেটা আমি মার্কেটের সাথে আমি বুঝতে পারতেছিলাম না। মার্কেটের সাথে বুঝতে পারতেছিলেন না। এখন মার্কেট কি করে, মার্কেটে যে জায়গায় হচ্ছে আপনার কি থাকবে দেখেন। মার্কেট যখন হচ্ছে আপনার এরকম আপ ট্রেন্ড মার্কেটে, মার্কেট কি করবে, একটা জিগজ্যাগ মোমেন্টাম লো, এ জায়গায় হাই, হায়ার লো, যখনই হায়ার লো কনফার্ম করবে তখন এই জায়গায় আপনি একটা অর্ডার ব্লক নেবেন। যখন অর্ডার ব্লকটা আপনার ডিমান্ড জোনটা এই জায়গায় ড্র করবেন, তখন এই জায়গায় ইমব্যালেন্স দেখবেন। যখনই ইমব্যালেন্স থাকবে তখন হচ্ছে মার্কেট এই জায়গায় এসে এই জায়গায় ডাইরেক্টলি আসে। তো এরকম যদি আসে না, এরকম আসে তাহলে এটা কাজ করবে না, এটা কাজ করবে না, মনে রাখবেন। এখন যখন এই জায়গায় আপনার ইন্টারনাল স্ট্রাকচারের লোয়ার হাইটে কনফার্ম করে নেবে, তখন একটা কাজ করার সম্ভাবনাটা কম থাকবে। এখন যদি এই জায়গায় এফবিজি অর্থাৎ ইমব্যালেন্স থাকে, তাহলে হচ্ছে আপনার কি করবে, এই জায়গায় মার্কেট তখনও কনফার্মেশন দিলে কাজ করবে, উপরে যাবে। তো এখন আপনার যদি অর্ডার ব্লকে আপনার কি থাকে, ইমব্যালেন্স থাকে, তাহলে ওই জায়গা থেকে আপনি কি করবেন, কনফার্মেশন পাওয়ার পর হচ্ছে ট্রেড করবেন। আরও ভালো একুরেসি পাবেন কখন, যখন মার্কেট এই জায়গায় যদি আপনার ডাইরেক্টলি আসে এই লেভেলে, এই লেভেল থেকে কনফার্ম করে, তখন হচ্ছে আপনি আপের জন্য চলে যাবেন। বুঝছেন এখন কখন কাজ করবে আর কখন কখন কম কাজ করবে। ভাই ইমব্যালেন্স বলতে কি গ্যাপ আপ গ্যাপ ডাউন ভাই? ক্লাসটা সম্পূর্ণ দেখেন নাই, ইমব্যালেন্স বলতে কি। ভাই ইমব্যালেন্সের ওই অর্ডার ব্লকের ওই ক্লাসে তো ইমব্যালেন্সের কথা ওরকম ভাবে দেখি নাই ভাই। আচ্ছা দেখেন, ইমব্যালেন্স হচ্ছে এরকম হবে, ধরেন এই জায়গায় একটা ক্যান্ডেল। এফবিজিটা বলছিলেন ভাই, এফবিজিটা বলছিলেন। হুম। তো দেখেন ইমব্যালেন্স আবার বলে দিই দেখেন। এই জায়গায় ধরেন আপনার কি আছে, তিনটা ক্যান্ডেল আছে, ঠিক আছে। তো এই জায়গায় ধরেন একটা বুঝছি ভাই, বুঝছি। একটা রেড ক্যান্ডেল, তো সেই জন্য আপনার এই রেড ক্যান্ডেলের উইক নেবেন। নয়তো এটা যদি না হয় তাহলে এটাতে নেবেন, এটাতে নেবেন, এই জায়গায় গ্যাপ আছে, এটাকে ইমব্যালেন্স বলা হয়। ওকে, তো দেখেন আজকে আমাদের টপিক হচ্ছে লেভেল ব্রেকআউট, ঠিক আছে। যে স্যার ব্রেক, আমার একটা প্রশ্ন ছিল। জি জি জি। স্যার ওই যে গত মানে 8 নাম্বার ক্লাসের কি প্রশ্ন করা যাবে? করতে পারেন, সমস্যা নেই, করেন। স্যার ওই যে আমি দেখছি মার্কেটে বসছেন, যখন অ্যানালাইজ করি তখন দেখছি আমি ওই যে আপ, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে না, হ্যাঁ। ডোজি এসএনআর, হুম। তো ওটা দেখি অনেক সময় ব্রেক করার পর দেখি সোজাই চলে যায় আর নিচে আসেই না। মার্কেটের ট্রেন্ডটা কি, আপনি আপ যে বলছেন যে ওটা যদি আপ ট্রেন্ড, ডোজি আপ এসএনআর, আপ ট্রেন্ড না, হ্যাঁ আপ মার্কেট ট্রেন্ড, আপ ট্রেন্ড, এই জায়গায় ডোজি ক্রিয়েট হয়েছে তাই না। হ্যাঁ হ্যাঁ, এটা ডোজি লেভেল, এখন কি হয়েছে মার্কেট। এই জায়গায় মনে করেন নিচের সাপোর্ট নিয়ে হুম। ওই জায়গায় এটা ব্রেক করলো না, না নিচ থেকেই স্যার? এখন নিচ থেকে, মানে হ্যাঁ, এটা আপ ট্রেন্ড এই জায়গায় ক্রিয়েট হয়েছে, এটা লেভেলটা মানে আপ গেছে, আপ যায় আর নিচে আসে না, উপরে যাইতে আছে। এই স্যার জায়গায়, ডোজিটা মেবি স্যার কারেক্ট ছিল, এরকম কিছু বলতে চাইছো তুমি? এই যে তো এই আপনি জায়গায় যেটা এই যে ক্যান্ডেলটা এই দিলেন জায়গায় না, যে জায়গায় দেখছেন মার্কেটে, ওই জায়গায় একটা পিকচার স্ক্রিনশট নিছেন। ভাইয়া উনি বলতে চাচ্ছেন ডোজি ব্রেক করলে আমরা রিভার্সালে ট্রেডটা নিতাম না, ওই রিভার্সালটা আর হচ্ছে না তাই। না না, ডোজি ব্রেক করলে আমি বলছি ওই জায়গায় রিভার্স নেন, বলছিলাম। হ্যাঁ স্যার এখন আপনি ওই যেটা করছেন এটার কথা বলতেছে, আপনি যেটা ব্যবহার করতেছেন ওটার কথা বলতেছে মনে হয়। না, যায় এটা মার্কেট উপরে। এটা এটা দেখেন, এটাতে মার্কেট এটা ব্রেক করার পর এই জায়গায় আবার আমি বলতেছি যে রিভার্স করবে, আপ ট্রেন্ডে মার্কেট উপরে যাবে, এই জায়গায় ব্রেক করার পর আবার যখন আসবে তখন গিয়ে হচ্ছে রিভার্স করবে। এই জায়গায় আমি বলি নাই যে এটা ব্রেক করার সাথে সাথে আপনি রিভার্স করবেন। অনেকে বলছিলেন, তখন আমি বলছিলাম মার্কেটে গিয়েও দেখাইছিলাম যে রিভার্স করে নাই, এটা ব্রেক করার পর আপনার রিভার্স করে কতটুকু, আপনার 60%, 50 থেকে 60% রিভার্স করে, বুঝছেন। ওই জায়গায় যদি আপনি ট্রেড করেন, তাহলে হচ্ছে আপনার বেশিরভাগ সময় দেখবেন আপনার লস হইতেছে। তারপর হচ্ছে মার্কেটের ট্রেন্ডটা আপ ট্রেন্ড, মার্কেট যাইবে উপর দিকে। এ জায়গায় আপনার গ্রিনের পর আপনার ডোজি আসছে, সেলার ডোজি অ্যাক্টিভ হইতে পারতেছে না সেলাররা, আবার বায়াররা মার্কেটে আসছে, তখন বায়াররা উপর দিকে যাবে নাকি নিচের দিকে আসবে, না। এই জায়গায় ওনার কোয়েশ্চেনের আনসারটা সহজভাবে বুঝিয়ে দেয়। তো এই জায়গায় স্যার, এই জায়গায় দেখেন মার্কেট এই জায়গায় একটা মুভ আছে, যেটা হচ্ছে আপনার কারেক্টিভ মুভ ছিল। এখন এই জায়গায় বায়াররা অ্যাক্টিভ হয়েছে, তো এই জায়গায় হঠাৎ করে আপনার বায়াররা উপর দিকে যেতেছে, মার্কেটের টার্গেট উপরে। এখন এই জায়গায় হঠাৎ করে সেলাররা মধ্যখানে ইন্টার হলো, মার্কেটে এন্ট্রি নিল, কিন্তু এই জায়গায় এই বায়ারদেরকে কন্ট্রোল করতে পারে নাই, তারপরে আবারও বায়াররা চলে আসছে। তো এখন এই জায়গায় সেলাররা অ্যাক্টিভ হয়েছিল, মার্কেটে ডোজি হয়ে গেছে, সেলাররা কন্টিনিউ করতে পারে নাই, বায়াররা আবার চলে আসছে। তখন এই জায়গায় উইকটা ব্রেক করছে, এখন কারা যাবে,
এই জায়গায় যে সেলাররা আসতে পারে নাই, বায়াররা আবার তাদের মার্কেটকে কন্ট্রোল করে নিছে তাদের, তখন তারা কি টার্গেটের দিকে যাবে নাকি এই জায়গায় রিভার্স করবে? কোনটা করবে? রিভার্স করবে নাকি টার্গেটের দিকে যাবে? তো আপনার এই জায়গায় মতামতটা এটা কি? কন্টিনিউ সাইন স্যার, এটা তো হ্যাঁ কন্টিনিউ সাইন। টার্গেট হ্যাঁ করবে, টার্গেটের দিকে যাবে। এখন এটা এই জায়গায় সেলাররা একটি মার্কেটে ইন্টার হওয়ার পর সেলাররা বায়ারদেরকে কন্ট্রোল করতে পারে নাই, এই জায়গায় সম্পূর্ণভাবে তারা আপনার কি হয়ে গেছে, ফেইলিয়ার হয়ে গেছে। তখন আবার এই জায়গায় যে বায়াররা, এই স্ট্রং বায়াররা এই জায়গায় মার্কেটে অ্যাটাক করছে, টাইগার অ্যাটাক। অ্যাটাক করার পর এই জায়গায় হার মানাইছে এদের, ঠিক আছে? এটা আপনার কি করতে পারে, কাজে আসতে পারে নাই, তখন এই জায়গায় ব্রেক করছে, ঠিক আছে? তখন এই জায়গা থেকে মার্কেট কি করবে, উপরে যাবে নাকি নিচে যাবে? এই জায়গায় রিভার্স করবে না, এই জায়গায় রিভার্স করার চান্সেসই নাই। 20% থেকে 30% চান্সেস হতে পারে। মার্কেট বেশিরভাগই 80% রেজাল্ট দিবে এটা আপের জন্য ট্রেড করলে, বুঝছেন? আপের জন্য ট্রেড করলে। ভাই আমি একটা কথা বলতে চাচ্ছি। বলেন বলেন, বলারই তো, বলবেন না তো কি আরে করে? ভাইয়া ক্লাসটা শুরু করেন Topic না, কি আমি আধা ঘন্টার উপরে শেষ, শুধু কোশ্চেন শেষ। লাস্ট কোশ্চেন এখন যে কথা এটা বলা হচ্ছে এটা ক্লাসের একটা অংশ। আপনি বলতেছেন ক্লাস শুরু এটা করতে, এটা ক্লাসের কি? হইলে কি হইছে? হুম, ওই ক্লাস 1 ক্লাস 2 এগুলো এখনকার ক্লাসের, ভালো করে ভিডিও এই দেখলে অনেক তো হইছে। স্টপ স্টপ ব্রো। ভাই দেখলে তো অনেকে বোঝা আচ্ছা দরকার আচ্ছা আছে। আচ্ছা 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 আচ্ছা, দেখেন, কোয়েশ্চেন করেন, কার কি কোয়েশ্চেন আসে কোয়েশ্চেন করেন আজকে। আমি হ্যাঁ আমি বলছিলাম হ্যাঁ যে আমি কটেক্সে যখন হ্যাঁ, কটেক্সে বাট আমি যখন পকেট অপশনে ট্রেড করি তখন অ্যাকুরেসিটা আমার খুব খারাপ হয়ে যায়। এটা কেন হয় এটা বুঝছি না আমি। কটেক্সের রিয়েল মার্কেটে যে আপনার ওটিসিতেও ভালো রেজাল্ট পাবেন, রিয়েলেও ভালো রেজাল্ট পাবেন, কিন্তু আপনি যদি পকেট অপশনে যান তাহলে ওটিসিতে রেজাল্ট পাবেন না, রিয়েলে রেজাল্ট পাবেন। ওকে, ভাই আমি একটা কথা বলতাম। জি বলেন। প্রথম কথা হচ্ছে যে যখন কেউ কোশ্চেন করে তখন আপনি এর আগেও বলছেন যে আপনি ছাড়া যেন অন্য কেউ তার উত্তর না দেয়। ওকে, তো অনেকের প্রশ্ন শেষ থাকে, শেষ তো শেষ কেউ শেষ যেন এখানে ওকে বকাবকি না করে। ওকে ওকে ওকে, শেষ, এটা আর এটা শেষ, আরেকটা এই ব্যাপার ভাই, টপিকটা শেষ, এই টপিকটা শেষ। জি কারণ আমি জি আগে ভাই, আরেকটা বলছি, বিষয়। এখন আমি দেখেন, আমি আগে বলছি যে হচ্ছে, এখন আমি কি করব, আজকের পার্টটা কোয়েশ্চেনের পার্ট নিয়ে নিব, কিউ অ্যান্ড এ, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আপনারা কোয়েশ্চেন করেন, আমি আনসার দিব আপনাদের আজকে সম্পূর্ণ ক্লাসটা এরকমই। প্রয়োজন হয় এরকম সম্পূর্ণ ক্লাসটাই হচ্ছে শেষ করব আজকে, ঠিক আছে? এখন আমি বলছি যে আপনারা কোয়েশ্চেন করবেন, এটার আনসার দেওয়ার মালিক আমি যদি আপনাকে কিছু বলি তাহলে সেটা আপনি মেনে নিতে হবে, ঠিক আছে? আপনি মেনে নিতে হবে যে আমি যা বলবো সেটা আপনার জন্য, আপনার উপকারের জন্য। আমি কখনো আপনাকে অন্য এমন বাজে রাস্তা দেখাবো না অথবা বাজে কিছু বলবো না, ঠিক আছে? তো জাস্ট আপনি কোয়েশ্চেন করবেন, আমি আনসার দেব। এখন যদি এই জায়গায় অন্য মধ্যখানে অন্য কেউ আনসার দেন তাহলে সেটা হচ্ছে আপনার বেয়াদবি হইতেছে। যে কোয়েশ্চেন করছে আপনি কথা বলতেছেন, তার সাথে বেয়াদবি করতেছেন। বেয়াদবি করার জন্য তো আমরা এই জায়গায় আসি নাই, তাই না? তো সেজন্য এরকম কোনো না করি, ঠিক আছে? আপনার কোনো কোয়েশ্চেন থাকলে ওনার শেষ হওয়ার পর আপনি বলেন যে আমার একটা কোয়েশ্চেন আছে, ঠিক আছে? এরকম আপনি বলবেন যে আমার কোয়েশ্চেন আছে, উনি বলতেছে ওনাকে বলতে দেন। কার কি কোয়েশ্চেন আছে বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। আমার যে বাবু সৌরভ সৌরভ বলেন। স্যার ডিসকাশন গ্রুপে দেন, আমি 3টা পিকচার শেয়ার করছি। ডিসকাস 8 পেজ, কই ডিসকাসটা খুঁজেই পেতেছি না। কই একটু নক দেন তো একজন। একটু উপরে 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 আছে, আর উপরে এই জায়গায় নিচে। এটা এই জায়গায় পিকচার কই? স্যার এই লাস্ট, হ্যাঁ লাস্টের 3টা এটা কি হয়েছে? স্যার এখানে লস হওয়ার কারণটা একটু বলে দেন। আচ্ছা, এই জায়গায় এ পয়েন্ট নিছেন, মাইক্রোফোনটা মিউট করে নেন, ব্যাকগ্রাউন্ড থেকে বাচ্চাদের সাউন্ড আসতেছে। এ পয়েন্ট নিছেন, এই জায়গায় ডিগ্রি বলা লাগবে না, এগুলা বলাতে হবে না। এ পয়েন্ট নিছেন, এই জায়গায় বি পয়েন্ট নিছেন। ওকে পারফেক্ট। এই জায়গায় মার্কেট আসছে, কিন্তু এই জায়গায় আপনার কি করে নাই, আপনার রিভার্স হয় নাই। এখন এই জায়গায় আমাদের কি বলা হয়েছিল, এই জায়গায় আমাদের বলা হয়েছিল যদি মার্কেট কি করে, এটা ব্রেক করে, তাহলে এই জায়গায় রিভার্স করবে কিভাবে? ব্রেকআউটের জন্য অন্যরকম স্ট্র্যাটেজি আমাদের, তাই না? ব্রেকআউটের জন্য অন্যরকম না? হ্যাঁ। তো এখন এই জায়গায় মার্কেট আমরা যদি এরকম করে লেভেল নেই, এ পয়েন্টে বি পয়েন্টে, তখন আমাদের এই জায়গায় ফার্স্ট পয়েন্টে 2টা ক্যান্ডেল, এই জায়গায় সেকেন্ড পয়েন্টেও 2টা ক্যান্ডেল আছে। তখন এই জায়গায় আমাদের যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, তারপরেরটাতে আমাদের ট্রেড হবে, তাই না? এই জায়গায় তো এটা হবে আমাদের শিওর শট। এই জায়গায় আপনার কোনো শিওর শট হয় নাই যে মার্কেট রিভার্স করবে। ক্লিয়ার? এটা এটাতে আসেন, ঠিক আছে? তো এখন দেখেন এই জায়গায় আপনার কি আছে, এই জায়গায় আপনি এ পয়েন্ট নিছেন, ঠিক আছে? ওকে সমস্যা নাই। এই জায়গায় বি পয়েন্ট নিছেন, এটাও ঠিক আছে, সমস্যা নাই। এখন এই জায়গায় সি পয়েন্টে আসছেন,
মার্কেটে এই জায়গায় অনেক সেলাররা ছিল, সেলাররা স্টপ বলছে, তখন এই জায়গায় কিছু সময়ের জন্য হলেও বায়াররা আসবে। তো এখন যদি এই জায়গায় আপনার এই লেভেল থেকে আপনার ব্রেক করার পর আবার যদি সেলাররা এই জায়গায় নিচে আসতো, তখন আপনি ট্রেড প্লেস করে দিতেন, মার্কেট এই লেভেল পর্যন্ত আসতো অথবা এটা ব্রেক করতো। তো এই জায়গায় কি করে নাই, মার্কেট কোনো কনফার্মেশন দেয় নাই, যার জন্য হচ্ছে ট্রেড হবে না। ঠিক আছে, একটা ট্রেন্ড লাইন থেকে মার্কেট যখন কনফার্ম করবে যে এই জায়গায় বায়াররা নিচের দিকে যাওয়ার জন্য ইচ্ছুক, তখন হচ্ছে নিচের দিকে যাবে। আর আপনি যদি ওই জায়গায় রিভার্সালের জন্য পয়েন্ট নেন, এই জায়গায় রিভার্সালের জন্য আপনি পয়েন্ট নেন, তাহলে হচ্ছে রিভার্সালের জন্য ট্রেড করবেন। এই জায়গায় কোনো রিভার্সালের জন্য কোনো পয়েন্ট হয় না, যার জন্য এই জায়গায় মার্কেট রিভার্সও করবে না, বুঝছেন? ওকে, তারপরে আসেন এটা, এই জায়গায় দেখেন, এই জায়গায় মার্কেট কি করছে, এ পয়েন্ট নিছে, এই জায়গায় হচ্ছে আপনার বি পয়েন্ট নিছে। ওকে, এই জায়গায় বি পয়েন্ট নিছে, এ পয়েন্ট বি পয়েন্ট, দুইটা ক্যান্ডেল, এই জায়গায় দুইটা ক্যান্ডেল, পারফেক্ট। মার্কেট নিচে আসছে, উইক হয়েছে, বায়াররা আপনার স্ট্রংলি হচ্ছে মার্কেটে অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে, স্ট্রংলি হচ্ছে মার্কেটে অ্যাক্টিভ হয়েছে। তো এই ক্যান্ডেলটা আপনার কি ছিল, আপের জন্য একটা শিওর শট ছিল। কি ছিল, আপের জন্য একটা শিওর শট ছিল। ঠিক আছে, এই ক্যান্ডেলটা আপনার হচ্ছে লস হয়েছে, এই ক্যান্ডেলটা লস হয়েছে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা লস হয়েছে। এখন এই পরে ক্যান্ডেলটা আপনার আবার আপের জন্য শিওর শট, এটা আপনার আপের জন্য শিওর শট, এটাতে আপনার ট্রেড করেন, এটা রিকভার হয়ে যাবে, তাই না? এটা রিকভার হয়ে যাবে। এখানে এদের আসলে আমার একটা প্রশ্ন আছে, আপনি বলেন। শেষ শেষ, বলো বলো জয়ফল, বলো কি প্রশ্ন। এখানে ভাই আমরা হচ্ছে যে আপনি ওই দিন ভিডিওতে দেখলাম দুইটা জোন নিছেন, এখানে দুইটা জোন আমি আসলে রেড ক্যান্ডেল থেকে একটা নিব নাকি গ্রিন ক্যান্ডেল থেকে একটা নিব, মানে দুইটা জোন কিভাবে নিব ওই জিনিসটা আমি বুঝতেছি না। ওই জায়গায় যে জায়গায় দেখছিলা ওই জায়গায় একটা পিকচার স্ক্রিনশট নিবা, নিয়ে হচ্ছে কোয়েশ্চেন করবা, ক্লিয়ার করে দেবো। ওকে, আচ্ছা আচ্ছা। এই জায়গায় স্যার আমার একটা কোয়েশ্চেন, বলেন। স্যার সাপ্লাই এবং ডিমান্ড জোনের ডিজিটাল লেভেলটা যদি উইক দিয়ে অথবা বডি দিয়ে ব্রেক করে, আবার এই প্রক্সিমাল লেভেলটার উপর ব্রেক করে, আমরা কি কন্টিনিউ করতে পারবো? তো ওই জায়গায় আপনার কি করবে দেখেন, আপনার মার্কেট যদি যে অর্ডার ব্লক লেভেল এবং ডিজিটাল লেভেল, হ্যাঁ, প্রক্সিমাল লেভেল, অর্ডার ব্লক, ডিজিটাল লেভেল, এখন যদি মার্কেট ডিজিটাল লেভেলটা ব্রেক করে নেয়, আবার উপরে আসে, আবারও ব্রেক করার চান্সেস থাকবে, কারণ এই জায়গায় রাস্তাটা খুলে নিছে মার্কেট। কি করছে, রাস্তাটা এই জায়গায় ব্রেক করার রাস্তাটা খুলে নিছে, যার জন্য আবার ব্রেক করার চান্সেস থাকবে, বুঝছেন কথাটা? তো ওই জায়গায় রাস্তাটা খুলে গেছে, মার্কেট নিচে যাওয়ার রাস্তাটা খুলে গেছে, আবারও যেতে পারে। তখন আপনি কোন স্ট্র্যাটেজিটা ইউজ করবেন, ইকুয়াল লো স্ট্র্যাটেজিটা ইউজ করবেন, 1 ডবল। তখন যখন ব্রেক করবে, ইকুয়াল লো ক্রিয়েট করার পর এই জায়গায় লিকুইডিটি ক্রিয়েট হয়, যখন ব্রেক করে আবার উপরে আসবে, তখন হচ্ছে আপনি ওই জায়গায় ট্রেড করতে পারেন আপের জন্য, বুঝছেন? তো ওই জায়গায় ইকুয়াল লো স্ট্র্যাটেজি ইউজ হবে। জি ওকে, জি স্যার। এখন আর কারো কোনো নোটবুকে একটু ব্যাক যান ভাইয়া, আপনার নোটবুকে একটু ব্যাক যান, একটা প্রশ্ন আছে। জি 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 বলেন, নোটবুকে নোটবুকে একটু ব্যাক যান। ওকে বলেন। ওই যে আগে যে আঁকানোটা ছিল, ডোজিটার যে আঁকানোটা ছিল, ওইখানে একটু ব্যাক আসবেন কাইন্ডলি। ডোজিটা আঁকানো ছিল, কই আঁকানো ছিল ডোজিটা? এই জায়গায়, জি জি রাইট। এখন এই যে ডোজিটা আঁকানো হয়েছে, এই ডোজিটার পরে যদি একটা রেড ক্যান্ডেল এসে যদি পুরো ডোজিটাকে ব্রেক করে, তাহলে কি আমাদের পুরনো যে আমরা যে ক্লাসে যেটা শিখছি যে ডোজি যেখানে ক্রিয়েট হোক, ওটা যদি একটা মানে ডোজিটাকে যদি এক ক্যান্ডেল ব্রেক করে, তাহলে তার পরেরটা রিভার্স হয়, এখানেও কি এই থিওরিটা অ্যাপ্লিকেবল হবে কিনা? এই জায়গায় যদি আপনার এসে কি করে, এই জায়গায় পরে ক্যান্ডেলটা এসে রিভার্স করে, নাকি উপরে যাওয়ার পরে এসে রিভার্স করে? উপরে যাওয়ার পরে এই জায়গায় যদি রিভার্স করে, এই জায়গায় এসে রিভার্স করে, তাহলে এই জায়গায় ট্রেড হবে, এই জায়গায় রিভার্স ট্রেড হবে। ঠিক আছে, এই জায়গায় উপরে ব্রেক করে নিছে, এই জায়গায় আপনার কি হবে, রিভার্সালের জন্য একটা ট্রেড হবে, কারণ মার্কেটের টার্গেট এখন উপরে অব্যাহত আছে। ঠিক আছে, উপরে অব্যাহত আছে এবং মার্কেট একটা ডোজি লেভেল যখনই ব্রেক করবে, তখন হচ্ছে জায়গায় রিভার্স হওয়ার চান্সেসটা বেশি থাকবে। একটু আপনি ফোকাস দিবেন যে এই ব্রেকআউটটা মার্কেটের কত বড় হয়েছে। ওকে, আমরা এখন টপিকে আসি, হচ্ছে আমাদের আজকের টপিক হচ্ছে ব্রেকআউট। তো এটা পার্ট 1 থাকবে, আগামীকালকে আমরা পার্ট 2 করব। ঠিক আছে, তো এখন ব্রেকআউট জিনিসটা কি? ঠিক আছে, আমরা যে কোনো লেভেল ড্র করি যখন মার্কেট, তখন এই মার্কেটটা কি করে, মার্কেট হচ্ছে লেভেলটা ব্রেক করে, অবশেষে কি করে, ব্রেক করে। তো আমরা এখন বেশিরভাগই দেখি যখন আমরা এসএনআর লেভেলে একটা জোন নেই, মাইক্রোফোন সবাই মিউট করেন, আমরা যখন একটা জোন নেই, তখন মার্কেট কি করে, তখন মার্কেট এই জায়গায় এই লেভেলটাকে অবশেষে এসে এরকম ব্রেক করে উপরে আসে, অথবা এই জায়গায় ব্রেক করে, ঠিক আছে, উপরে এসে ক্লোজ দেয়, উইক দ্বারা উপরে এসে ক্লোজ দেয়, অথবা মার্কেট কি করে, মার্কেট হচ্ছে এটাকে ব্রেক করে নেয়। ঠিক আছে, এরকম করে ব্রেক করে। তো এখন কোন ব্রেকটা, আমরা যে জায়গায় যে নিচের দিকে গেছিল, কোনটা হচ্ছে ট্রু ছিল আর কোনটা ফেক ছিল, এই জায়গায় যে ব্রেক করছে মার্কেট, কোনটা হচ্ছে আপনার ট্রু ছিল, কোনটা হচ্ছে ফেক, এটা বুঝবো না? অবশ্যই সেটা আমাদের বুঝতে হবে। মাইক্রোফোনগুলো মিউট করেন না, তুহিন
মাইক্রোফোনটা মিউট করেন। এখন আমরা ফার্স্ট অফ অল কি করি, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা উইকের কনসেপ্টটা ক্লিয়ার করি যে উইক দ্বারা মার্কেট কিভাবে ব্রেক করবে। ওকে, তো দেখেন এই জায়গায় আপনার লেভেল, এটা ধরেন আমরা আমাদের একটা লেভেল, ঠিক আছে, মার্কেট উপর থেকে সেলাররা আসতেছে, ঠিক আছে, সেলাররা উপর থেকে হচ্ছে মার্কেটে আসতেছে। তো এখন দেখেন এই জায়গায় লেভেল আছে, মার্কেট কি করছে, মার্কেট হচ্ছে আপনার এই জায়গায় প্রথমে দেখেন আমি রিজেকশন, প্রথমে হচ্ছে রিজেকশনের মাধ্যমে বলবো, ঠিক আছে, কিভাবে মার্কেট রিয়েক্ট করবে। তো এই জায়গায় দেখেন মার্কেট এই লেভেলে আসছে, লেভেল থেকে আপনার আবার হিট হয়ে উপর দিকে গেছে, উপর দিকে গেছে, আবার হচ্ছে নিচে আসছে, আবার হচ্ছে উপর দিকে গেছে, আবার যখন আসছে ব্রেক করছে, ব্রেক করার পর এই জায়গায় মার্কেট অনেক সময় ছিল, থাকার পর হচ্ছে আবার উপরে আসছে, ঠিক আছে, আবার উপরে আসার পর আবার হচ্ছে মার্কেট ধীরে ধীরে নিচে ব্রেক করছে, ব্রেক করার পর এই জায়গায় কি ছিল, এরকম করে অনেক সময় ছিল, ঠিক আছে। এখন অনেক সময় ছিল এই জায়গায় মার্কেট অবশ্যই এসে গিয়ে ক্লোজ দিছে, এটা কি দেখতেছি আমরা, বিগ ব্রেকআউট, তাই না, বিগ ব্রেকআউট। তো এখন তো এই জায়গায় আমাদের এখন চান্সেস কি, মার্কেট রিভার্স করবে, তাই না, মার্কেট রিভার্স করবে। এখন আমরা এই জায়গায়, আমি তো এই জায়গায় বডি দ্বারা প্রথমে হচ্ছে উইক দ্বারা বলতেছি, বডি দ্বারা দেখানো শুরু করেছি, সমস্যা নেই, দেখেন পরে হচ্ছে উইক দ্বারা বুঝবো আমরা। এখন এই জায়গায় মার্কেট কি করছে, বিগ ব্রেকআউট দেখতেছি আমরা, চান্সেস আছে মার্কেট রিভার্স করবে, মার্কেট রিভার্স করবে। এবং ক্যান্ডেলের রিয়াকশনের মাধ্যমে কি বলতেছে যে মার্কেটের ব্রেকআউটটা ট্রু ব্রেকআউট, মার্কেট কি করবে, কন্টিনিউ করবে, মার্কেট কি করবে, কন্টিনিউ করবে, তাই না। এখন আপনি কনফিউজে পড়ে গেলেন না যে মার্কেটের রিয়াকশন ব্রেকআউটটা বলতেছে ট্রু ব্রেকআউট, এবং এ জায়গায় হচ্ছে আপনার বিগ ব্রেকআউটের কারণে মার্কেট রিভার্স হওয়ার চান্সেস থাকবে, মার্কেট রিভার্স হওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে। তখন আপনার সাইকোলজিটা একদিকে বলতেছে ওই জায়গায়, একদিকে বলতেছে ওই জায়গায়, 50-50 হয়ে গেছে আপনার সাইকোলজি। এখন এই জায়গায় আরেকটা ফিল্টার দিতে পারেন ট্রেড করার জন্য, কি করার জন্য, ট্রেড করার জন্য। দেখেন ট্রেড কিভাবে আপনি করতে পারেন। তো ধরেন এই জায়গায় যে লেভেলটা ব্রেক করছে সেটা কিসের লেভেল, সেটা যদি হয় মার্কেটের হায়ার লো লেভেল, কি লেভেল, মার্কেটের হায়ার লো লেভেল, যদি মার্কেটের হায়ার লো লেভেল হয়, ঠিক আছে, এবং এই জায়গায় ব্রেকআউট দেয় মার্কেট, দেখেন ফিল্টারটা কিন্তু আমি এই জায়গায় রিজেকশনের মাধ্যমে আবার লেভেল দ্বারা বুঝাইতেছি, হায়ার লো লেভেল হয়, কালার চেঞ্জের লেভেল হয়, তখন এই জায়গায় মার্কেট যে আসতেছে এই মোমেন্টামটা দেখেন, মোমেন্টামটা যদি লুজিং হয়, তারপরে এই ক্যান্ডেলটা এক্সোশন ক্যান্ডেল হয়, এই জায়গায় রিয়েক্ট করার পরও বিগ ব্রেকআউট হয়, তখন এই জায়গায় আপনি রিভার্স করেন, এটা আপনার শিওর শট, এটা আপনার বিগ ব্রেকআউট হতে হবে। যদি হয় এরকম তাহলে এটা আপনার কি হয়ে যাবে, শিওর শট হয়ে যাবে, হায়ার লো লেভেল, মনে রাখবেন হায়ার লো, একদম হায়ার লো লেভেল হতে হবে। এখন ধরেন এই জায়গায় হায়ার লো লেভেল না, মার্কেটে কি, এখন তো আপনি শিওর শটটা পেয়ে গেলেন না, অবশ্যই। এখন আপনি এই জায়গায় ধরেন মার্কেটে কি, এই জায়গায় জাস্ট একটা লেভেল, স্ট্রং লেভেল, এখন মার্কেট কি করছে, এই জায়গায় মোমেন্টাম যাই হোক সেটা আমাদের দেখার বিষয় না, মার্কেট লেভেলটা ব্রেকআউট করছে কিভাবে সেটা আমাদের ফোকাস দিতে হবে। এখন এই জায়গায় মার্কেট লেভেলটা ব্রেকআউট করছে, আমাদের ক্যান্ডেল রিয়াকশন বলতেছে যে এটা ট্রু ব্রেকআউট, এটা ট্রু ব্রেকআউট, বিগ ব্রেকআউট, সেজন্য আপনার এই জায়গায় মার্কেট কন্টিনিউ এই জায়গায় লেভেলে আসতেও পারে আবার কন্টিনিউ করতে পারে। তো এখন ট্রু ব্রেকআউট, যার জন্য আপনি এই জায়গায় বিগ ব্রেকআউট হলে অ্যাভয়েড করেন, কি করেন, অ্যাভয়েড করেন, বিগ ব্রেকআউট হয়েছে অ্যাভয়েড করেন, ডাউনের জন্য ট্রেড করেন না, রিভার্সালের জন্য ট্রেড করেন না। এখন কিভাবে হচ্ছে আপনি কন্টিনিউ করবেন, কিভাবে আপনি কন্টিনিউ করবেন, দেখেন কিভাবে রিভার্স করবেন, কিভাবে রিভার্স করবেন কিভাবে সেটা বলে দিই, ঠিক আছে। তো এটা কি ছিল, এটা ট্রু ব্রেকআউট ছিল, এই জায়গায় আমাদের বিগ ব্রেকআউট হওয়ার কারণে হচ্ছে আমরা কি করব না, ট্রেড করব না। এখন মার্কেটে ধরেন উপর থেকে মার্কেট আসতেছে, এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে, মার্কেট এই জায়গায় টাচ করছে, তারপর উপরে আসছে, ঠিক আছে, আবার হচ্ছে মার্কেট এই জায়গায় মার্কেট ওপেন হয়েছে, ধরেন ফার্স্ট অফ অল ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর মার্কেট উপরে গেছে, অথবা যে কোনোভাবে এরকম ধীরে 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 মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে নিচে ব্রেকআউট করে নিছে, নিচে ব্রেকআউট করে নিছে, ঠিক আছে, নিচে ব্রেকআউট করে নিছে, ওকে, নিচে ব্রেকআউট করে নিছে। এখন এই জায়গায় যখন মার্কেট কি করছে, এই লেভেলটা মার্কেটের জন্য ফিলই হয় না যেটা ব্রেক হইতেছে, একটা স্ট্রং লেভেল, ঠিক আছে। এখন এই জায়গায় একটা বিগ ব্রেকআউট দিছে, যার কারণে হচ্ছে পরে ক্যান্ডেলটা আপনি কি করেন, রিভার্স করেন। এই জায়গায় এই ব্রেকআউট দেখেন কিরকম হবে, আমি ক্যান্ডেল স্টিকের একটু রিজেকশনের মাধ্যমে বুঝাই আপনাদের, তাহলে আরো ভালো বুঝবেন, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা এই জায়গায় কি হয়েছে, ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর উপরে যেতে পারে, এই জায়গায় আসতেছে এরকম ধীরে 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 ধীরে
এই জায়গায় মার্কেট কন্টিনিউ করে এই জায়গায় গিয়ে ক্লোজ দিছে। দেখেন এই লেভেলটা যে এই জায়গায় মার্কেটের লেভেল একটা লেভেল আছে, সেটা কি ফিল হইতেছে মার্কেটে? না, ফিলই হইতেছে না, ডাইরেক্টলি হচ্ছে ইজিলি ব্রেক করতেছে। তো এই জায়গায় ব্রেকআউটটা কি করছে? বিগ ব্রেকআউট। তো এরকম যদি আপনার মার্কেট ব্রেক করে লেভেল এবং বিগ ব্রেকআউট হয়, তাহলে কি করব আমরা? পরে ক্যান্ডেলটা রিভার্স করব। তো এই যে লেভেলটা ব্রেক করবে, এই লেভেলটা কিন্তু স্ট্রং হতে হবে, এসএসএনআর হতে হবে। যদি হয় তাহলে আমরা ব্রেক করব, এটা মার্কেটের জায়গায় কি করবে? রিভার্স করবে। ওকে, এখন যদি মার্কেট কি করে, তো এই ব্রেকআউটটা কিভাবে ছিল যে আমরা রিভার্স করব, এই জায়গায় রিভার্স করব না, কন্টিনিউ করব না, ঠিক আছে? এই জায়গায় ধরেন মার্কেটের জায়গায় ওপেন হয়েছে, মার্কেট এই জায়গায় আসছে, রিয়েক্ট করছে বায়াররা, আবার আসছে, বায়াররা রিয়েক্ট করছে, মার্কেট জায়গায় অবশেষে ব্রেক করছে, আবার উপরে আসছে, আবার অবশেষে গিয়ে এই জায়গায় ক্লোজ দিছে। তো দেখেন এই যে লেভেলটা, এই লেভেল থেকে বায়াররা অ্যাক্টিভ হয়েছিল, মার্কেটে বায়াররা আসতে পারে নাই, আবারও অ্যাক্টিভ হয়েছে, আবারও আসতে পারে নাই, আবার এই জায়গায় আসছে, যখন ব্রেক করছে আবার উপরে আসছে আবার। তো এই লেভেলটা মার্কেট ইজি করে ফেলছে, ইজি করে ফেলছে। এবং এই যে ব্রেকআউটটা ছিল, এটা কি টাচ করার পর বাইরে আসতে পারে নাই, মার্কেট থেকে অবশেষে সেলাররা মার্কেটকে কন্ট্রোল করছে এবং নিচে এসে ক্লোজ দিছে। এর মানে হচ্ছে এটা ট্রু ব্রেকআউট। তো ট্রু ব্রেকআউটটা কিভাবে হবে দেখেন, ট্রু ব্রেকআউটটা হবে যখন মার্কেট এই লেভেলটাকে ব্রেক করবে, তখন হচ্ছে আপনার এই লেভেলের নিচে 3 থেকে 5 সেকেন্ড, 3 থেকে 5 সেকেন্ড হচ্ছে মার্কেট এই জায়গায় লেভেলের নিচে হচ্ছে থাকবে। যদি হয় এরকম ব্রেকআউট করার পর, এত বিগ ব্রেকআউট দিলে হচ্ছে আপনার হয়ে যায় 3 থেকে 5 সেকেন্ড, কেন 20 সেকেন্ড 25 সেকেন্ডও হয়ে যায়, ঠিক আছে? তো এরকম যদি হয়, টাচ করে মার্কেট বারবার রিপিট করে এই জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ হওয়ার পর কন্ট্রোল করতে পারে নাই, এর মানে কি? এর মানে হচ্ছে এই জায়গায় বায়ার, এই লেভেলে বায়াররা কি আছে? উইক বায়ার আছে, যার কারণে হচ্ছে এই বায়াররা এই সেলারদেরকে কন্ট্রোল করতে পারতেছে না, যার কারণে অবশেষে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে নিছে। এখন এই জায়গা থেকে মার্কেট রিভার্স করার চান্সেসটা যতটুকু, কন্টিনিউ করার চান্সেসটা ততটুকু। এর মানে হচ্ছে এই জায়গায় আপনার ট্রেডটা বিগ ব্রেকআউট হওয়ার কারণে 50-50 হয়ে যাবে। যদি বিগ ব্রেকআউট হইতো এবং এই জায়গায় আপনার মার্কেট এই লেভেলটাকে ফিল করতো না, তাহলে এই জায়গায় রিভার্স করবেন, এই ট্রেডটা আপনাকে 80% প্লাস একুরেসি দিবে, 80% প্লাস একুরেসি দিবে। তো বিগ ব্রেকআউট নিয়ে এটাই হচ্ছে আমাদের আলোচনা, ঠিক আছে? বিগ ব্রেকআউট কীরকম হলে আমরা অ্যাভয়েড করব, আর কীরকম হলে আমরা রিভার্স করব। এখন আসেন স্মল ব্রেকআউট। স্মল ব্রেকআউট, এই জায়গায় বিগ ব্রেকআউট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে করতে পারেন। কন্টিনিউ কখন করবো ভাই? আমরা বিগ ব্রেকআউটে কন্টিনিউ করতে পারবো না? ভাই মিজান ভাই, আমার একটা ভাই প্রশ্ন আরেকবার আছে। একটু রিপিট করবেন? হুম বিগ, আপনি এই জায়গায় সিফাত বলতেছে যে কন্টিনিউ করবেন কখন, তাই না? কন্টিনিউ আপনার দেখেন ভিডিওতে বলছিলেন যে জি জি ব্রেকআউট হলে কন্টিনিউ করে বেশিরভাগ সময়। কি এইটা একটু আরেকবার রিপিট করতে হতো ভাই, স্মল এটা একটু ব্রেকআউট আরেকবার হলে একবার রিপিট বেশিরভাগ সময় করতে। কন্টিনিউ করে, এই কথা বলছিলেন। তিনজন বলেন কি হয়েছে, বিগ ব্রেকআউট করলেও কন্টিনিউ? না না, স্মল ব্রেকআউট করলে কন্টিনিউ করে বেশিরভাগ সময়। আচ্ছা, এখন দেখেন এ জায়গায় কি সিফাত, তাই না? সিফাত, তোমার কোয়েশ্চেন হচ্ছে যে মার্কেট কি করবে, মার্কেট হচ্ছে বিগ ব্রেকআউট উপর কখন কন্টিনিউ করবে, তাই না? তো করবে জি। তো এখন কন্টিনিউ করবে কখন? দেখেন এই জায়গায় যে বিগ ব্রেকআউট করছে, এই বায়াররা যদি আপনার এই জায়গায় কন্টিনিউ করে নেয় তাহলে তো কন্টিনিউ করে নিল, কিন্তু এই জায়গায় যদি আসা শুরু করে বায়ার, তাহলে আস্তে আস্তে এই জায়গায় আপনার 1 মিনিট সময় শেষ হয়ে যাবে। মার্কেটের জায়গায় এই লেভেলে আসার পর, এই লেভেল থেকে আবার এই যে সেলাররা, এই সেলাররা অ্যাক্টিভ হতে হতে যেতে যেতে মার্কেটের জায়গায় 1 মিনিট শেষ হয়ে যাবে। তার মানে আপনি যদি এই জায়গায় ওপেনে ট্রেড করেন, তাহলে একটা উইক ক্যান্ডেল দিয়ে আপনাকে লস করে দিতে পারে, বুঝতেছেন? লস। যদি ওই ভাইয়া বলছি, যদি ওই রেড ক্যান্ডেলের 50% থেকে আমাকে রিজেকশন দেয়, ডাউনে যাবে, তখন কি আমি নিতে পারবো? পারবেন। ক্যান্ডেলের 50% আমি জি জি একটা লেভেল নিই। জি ওই জায়গা থেকে যদি আপনার রিজেকশন দেখেন রেড ক্যান্ডেলের 50%, অথবা এই ক্যান্ডেলের আপনার এই ক্যান্ডেলের রানিং ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ট্রু ব্রেকআউট হয়েছে না, এই জায়গায় এই ক্যান্ডেলের মুভমেন্টটা দেখেন, এই ক্যান্ডেলের মুভমেন্টটা এরকম করে হয়েছে। তো এই ক্যান্ডেলটা এই জায়গায় গিয়ে ক্লোজ দিছে, এই জায়গায় ওপেন হয়েছে। তো এটা আমি ক্যান্ডেল ড্র করি, ঠিক আছে? ক্যান্ডেল ড্র করি, এরকম হয়েছে, ধরেন এরকম। তাহলে এই ক্যান্ডেলের মধ্যে এই জায়গা থেকে সেলার অ্যাক্টিভ ছিল, সেলার অ্যাক্টিভ এই জায়গা থেকে হয়েছিল না, মার্কেটে জায়গা থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছিল। এখন এই জায়গায় ট্রু ব্রেকআউট, এখন সেলাররা মার্কেটে এই জায়গায় কোনো লেভেল নাই, কোনো কিছু নাই, মার্কেটের লেভেল নিচে আছে, এই জায়গায় সেলাররা কন্টিনিউ করবে, ঠিক আছে? এই জায়গায় সেলাররা কন্টিনিউ করবে। এখন আপনি এই জায়গায় সেলাররা কন্টিনিউ করবে, তখন আপনি কোথায় থেকে ট্রেড প্লেস করতে পারেন? আপনি যখন মার্কেটে এই লেভেলে আসছে, এই লেভেল থেকে সেলাররা রিয়েক্ট করছে, তখন হচ্ছে ট্রেড করতে পারেন। এখন কি ক্লিয়ার হয়েছেন? জি জি ক্লিয়ার। মিজান ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি বলেন। ভাই যদি ভাই এই 2 নম্বর রেড ক্যান্ডেলটা ভাই, আপনি যেটা উপরে ড্র করছেন ভাই, এই হ্যাঁ, 2 যদি নম্বর উইক দেয়া, যদি এই লেভেলটাকে টাচ জি করে, ভাই, যদি
হ্যাঁ লেভেলটাকে টাচ করে এবং পরের ক্যান্ডেলটাও রেড হয়, হ্যাঁ তাহলে আমরা কি করবো ভাই তার পরের ক্যান্ডেলটা? সেটা হচ্ছে চেক, আমরা কি আপের জন্য? এটা চেক ব্রেকআউট হবে। কি হবে? এটা চেক, লেভেল চেক, ব্রেকআউট। ঠিক আছে, এটা চেক ব্রেকআউট, এটা নিয়ে আলাদা টপিক আছে। ঠিক আছে, আলাদা টপিক আছে, এগুলা নিয়ে সম্পূর্ণ ডিটেলস ভাবে আলোচনা করব, মাস্টার মাইন্ড ক্লাস হবে এগুলার। ঠিক আছে, আগামীকালকে এই আচ্ছা আচ্ছা ব্রেকআউটের ক্লাসটা এই জায়গায় টাচ করার পর কিভাবে হচ্ছে আপনার ব্রেক করবে, কিভাবে আপনার উপরে আসবে, এটা নিয়ে আরো হচ্ছে আপনার ডিটেলস ভাবে আলোচনা করব, সেটা ছেড়ে দেন। এখন এই যে ব্রেকআউটের যে টপিক বললাম, ভাই এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা ভাই বলেন। ভাই রিভার্সালের ব্যাপারটা একটু আরেকবার একটু জাস্ট একবার রিপিট করলে হুম মানে অনেকের ক্লিয়ার হয়ে যেত। এখন জি রিভার্সালের ব্যাপারটা ধরেন, এ জায়গায় মার্কেট, এ জায়গায় যে আসতেছে না, এ জায়গায় একটা লেভেল, তো এই লেভেলটা আপনি স্বয়ং সম্পূর্ণ স্ট্রং, সুপার স্ট্রং লেভেল দেখতেছেন। কি দেখতেছেন? সুপার স্ট্রং লেভেল ভাই দেখতেছেন। হ্যাঁ, লেভেলটার বদলে যদি জোন হয়, জোন আকারে ক্রিয়েট করে একটু জোন তো ড্র জোন করে দিলে ভালো ডাইরেক্ট, হইতো নাকি? তো এখন জোনটা এই জায়গায় জোন হয়েছে, এই জোনটা ব্রেক করছে মার্কেট, হয়েছে না? এই জায়গায় ব্রেকআউট তো হয়েছে। ঠিক আছে, জি লেভেল, জি আমি লেভেল আকারে বলতেছি, আপনি জোন আকারে নেন, জোন ব্রেক করলে জোন আকারে কাজ করেন, তাই না? জোন আকারে কাজ করেন। ঠিক আছে, জি তো এখন এই জায়গায় ধরেন এই জোনটা মার্কেট ব্রেক করছে, জোনটা ব্রেক করার পর এখন এই জোনটা কিভাবে মার্কেট ব্রেক করছে, তো এই জায়গায় দেখুন আমি ক্যান্ডেল স্টিকের ডিরেকশনের মাধ্যমে বুঝাই। আপনি এই জায়গায় সুপার স্ট্রং একটা লেভেল আছে, এই লেভেল থেকে এই বায়াররা কখনো এই জায়গায় এই ক্যান্ডেলটার মধ্যে বায়ারদের কখনো রিয়েক্ট পাইছেন খুঁজে? না, খুঁজে পান নাই। মার্কেট তার গতিতে হচ্ছে ধীরে ধীরে করে ব্রেকআউট করে নিছে। এখন এই জায়গায় ব্রেকআউট করে নিছে, ব্রেকআউট করার পর এই যে লেভেলে কারা আছে? সুপার স্ট্রং বায়ার আছে। তখন ব্রেকআউট করার পর এই জায়গা থেকে যখন এই জায়গায় মার্কেট আসবে, দেখেন আমি আপনাদের আরো ডিটেলসে আলোচনা করার চেষ্টা ট্রাই করি। এই জায়গায় আপনার লেভেল আছে, স্ট্রং লেভেল, এই জায়গা থেকে হচ্ছে আপনার কি করছে, এই জায়গায় সবাই বাই করে রাখছে, যে জায়গায় যখন মার্কেট আসবে এই জায়গায় টাচ করার পর এই বাইটা অ্যাক্টিভ হবে। কি হবে? এই বাইটা অ্যাক্টিভ হবে। এখন এই জায়গায় প্রেশারের কারণে মার্কেট কি করছে, নিচে চলে আসছে, নিচে চলে আসছে। এই লেভেল থেকে আপনার কি করে নাই, এই লেভেলে টাচ করার পর আপনার এই বাইটা কাজে আসে নাই। ঠিক আছে, এই জায়গায় প্রেশারের কারণে মার্কেট, এই জায়গায় অনেকের টার্গেট ছিল প্রেশার, এই জায়গায় যখন এই জায়গায় মার্কেটের টাচ এই জায়গায় ব্রেক করছে প্রেশারের কারণে মার্কেট, তো এখন এই জায়গায় সবার অনেকের টার্গেট ছিল, উপরে যারা সেল করছে তাদের এই জায়গায় টার্গেট ছিল, এটা ফুলফিল হয়ে গেছে, তাহলে তাদের যে প্রেশারটা ছিল মার্কেটে সেটা কি হয়ে যাবে, সরে যাবে না? তো এখন এই জায়গায় যারা বাই করছে তাদের স্টপ লসটা লাগানো এই জায়গায়, তখন এই জায়গায় তাদের ট্রেডটা অ্যাক্টিভ হয়ে গেছে না, অ্যাক্টিভ হয়ে গেছে, তাদেরটা এক্সিট হয়ে গেছে, তখন তাদের প্রেশারটা মার্কেট থেকে উঠে গেল। এখন এই জায়গায় যারা ট্রেড করছে তাদের সেলটা এই জায়গায় লাগানো, তখন এই জায়গায় কি হবে, এই জায়গায় এই যে ব্রেকআউটটা প্রেশারের কারণে ব্রেকআউট করছে, বিগ ব্রেকআউট হয়েছে, তখন এই জায়গায় তাদের যে আপনার যারা বাই করছে তাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ট্রেডটা অ্যাক্টিভ হবে যখনই, তখন এই জায়গা থেকে মার্কেট রিয়েক্ট করবে, এই জায়গা থেকে মার্কেট 1 মিনিটের জন্য হলেও রিয়েক্ট করে, উপরে যদি চলে আসে তাহলে উপরে চলে যাবে, আর যদি এই জায়গায় আপনার নিচে থাকে তাহলে তো নিচের দিকে রিট্রেসমেন্ট হিসাবে গ্রহণ হবে, তারপরে মার্কেট চলে যাবে। বিগ ব্রেকআউট হয়েছে তখন আপনি এই জায়গায় আপনার এরকম করে হচ্ছে রিভার্স হবে। তো এই জায়গায় ব্রেকআউটটা কীভাবে হবে, ধীরে 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 একদম মার্কেট ইজিলি ব্রেক করতেছে, যদি এরকম ইজিলি ব্রেক করে বিগ ব্রেকআউট হয় তারপরে আপনি কি করেন, রিভার্স করেন, রিভার্স হয়ে যাবে মার্কেট। বুঝছেন এখন? ভাই একটা কোশ্চেন ছিল। ওই জায়গায় আগে যে কোয়েশ্চেন করছিলেন ওর কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে বলবেন জি ওই ক্লিয়ার হয়ে গেছে, জি বলবেন না যে ক্লিয়ার হয়েছে ভাইজান। জি ভাই রিভার্সালের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ভাই। তো এখন আমি এত কষ্ট করে বুঝিয়ে দিলাম, আপনার কোয়েশ্চেনের আনসারটা দিলাম এত সুন্দর করে, আপনি কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে বলবেন না যে হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে, বুঝছেন? তো এখন যদি না এখন চুপ করে বসে থাকলে আমি কি বুঝবো যে আমি বুঝাইলাম, আপনার বুঝলেন কি না সেটা বুঝবো না আমি? হ্যাঁ জি নুসরাত, ওকে নুসরাত ওকে। ভাইয়া অনেক সময় মানে হয় কি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে মানে কোনো রিজেকশন ছাড়াই একটা বিগ ব্রেকআউট দিয়ে দেয়, বিগ ব্রেকআউট দেওয়ার পর কোনো রিভার্সাল ক্যান্ডেল আসে না, তারপর কন্টিনিউ করে, ওইটা কি রিয়েল ব্রেকআউট নাকি ফেক? বিগ ব্রেকআউট। এখন দেখেন আপনার মার্কেটে এই যে ব্রেকআউটটা থাকবে, এরকম যদি আপনার কি করে একটা অ্যাবনর্মাল ক্যান্ডেলের মাধ্যমে ব্রেকআউট করে, এরকম ব্রেকআউট দেয় না বলতেছেন? হ্যাঁ এখন দেখেন মার্কেটের প্রিভিয়াস ক্যান্ডেলগুলা দেখেন, প্রিভিয়াস ক্যান্ডেলগুলা হচ্ছে এরকম, ঠিক আছে, হঠাৎ করে আইসা, ঠিক আছে, প্রিভিয়াস ক্যান্ডেলগুলো এরকম হঠাৎ করে এই জায়গায় উপরে যে মার্কেট গেছিল এই জায়গায় প্রিভিয়াস কোনো ক্যান্ডেল নাই, প্রিভিয়াসলি
কোনো ক্যান্ডেল এরকম এত বড় ক্যান্ডেল নাই। তো হঠাৎ করে এত বড় ক্যান্ডেল কেন আসছে মার্কেটে, সেটার একটা রিজন আছে, তাই না? হয়তো হতে পারে মার্কেটে একটা ট্র্যাপ, হয়তো হতে পারে নিউজ, হয়তো হতে পারে ট্র্যাপ, যে কোনো একটা কারণে এত বড় ক্যান্ডেল আসছে। তো মার্কেট কারণবশত মার্কেটে ট্র্যাপ ছাড়া অথবা এরকম রিজন ছাড়া, নিউজ ছাড়া হচ্ছে এরকম বড় ক্যান্ডেল আসবে না, বড় ক্যান্ডেল আসবে না, ঠিক আছে? তো এরকম বড় ক্যান্ডেল হঠাৎ করে এত বড় ক্যান্ডেল আসছে, প্রিভিয়াস হচ্ছে 10টা ক্যান্ডেলের সাথে তুলনা করতেছেন আপনি, মিল হইতেছে না, কোনো ক্যান্ডেল আপনি এরকম বড় পাইতেছেন না। তাহলে এই জায়গায় মার্কেটে এত বড় ক্যান্ডেল কেন আসছে, সেটার রিজন আছে, যার জন্য এই জায়গায় আপনার রিভার্স করাটাও রিস্কি হয়ে যাবে, বুঝছেন? তো এটা আপনার এরকম থাকতে হবে যে প্রিভিয়াসলি আপনার এরকম অ্যাভেলেবেল ক্যান্ডেল আছে, পিছনে হচ্ছে এরকম অ্যাভেলেবেল ক্যান্ডেল আছে, ঠিক আছে? পিছনে আপনি দেখলেই মার্কেটে বুঝতেছেন যে এরকম ক্যান্ডেল আছে। হঠাৎ করে এত বড় ক্যান্ডেল কোনো কারণবশত আসতেছে, যার জন্য এরকম করে যদি এত বিগ ব্রেকআউট দেয় না, এত বড় ক্যান্ডেলের মাধ্যমে ব্রেকআউট দেয়, তাহলে হচ্ছে আপনি রিভার্স করাটা আপনার জন্য রিস্কি হয়ে যেতে পারে। ওই জায়গায় আপনার কন্টিনিউ করার চান্সেস থাকতে পারে যে মার্কেট আপনার জায়গা থেকে ড্রপ করতে পারে, নিচের দিকে চলে যাবে, আবার অথবা রিভার্সও করতে পারে। অনেক সময় দেখবেন এই জায়গায় এত বিগ ব্রেকআউট করলে আপনার মার্কেটে যাবেন, গিয়ে অবজারভেশন করবেন, দেখবেন, আপনার রিসার্চ করবেন, ব্যাক টেস্ট করবেন, দেখবেন এরকম ছোট ক্যান্ডেল আসে অথবা ডোজি ক্যান্ডেল আসে, নয়তো হচ্ছে মার্কেট এরকম করে হচ্ছে আপনার কি করে নেয়, সেলাররা কন্টিনিউ করে নেয়, এরকমই হয়, তাই না? হুম হ্যাঁ হুম তো এরকম হ্যাঁ ছোট্ট আকারে হচ্ছে আপনার একটা গ্রিন ক্যান্ডেল আসে, অথবা হচ্ছে মার্কেট এরকম করে আরো কন্টিনিউ করে, তাই না? আরো কন্টিনিউ করে, অথবা হ্যাঁ ছোট্ট আকারে ক্যান্ডেল আসে, এটা দেখে নেবেন মার্কেটে, তাহলে বুঝে যাবেন, ঠিক আছে? তো এত বড় ক্যান্ডেল আসার রিজন আছে, কারণ আছে কেন আসছে। তো এরকম যদি আসে তাহলে আপনার ট্রেডটা অ্যাভয়েড করেন। আর আপনার যদি দেখেন, আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর হচ্ছে আপনার সাথে মানিয়ে নিবে যে মার্কেট কীরকম ব্রেকআউট হলে মার্কেট রিভার্স করে, আর কীরকম ব্রেকআউট হলে মার্কেট আপনার কি করে কন্টিনিউ করে, সেটা আপনি বুঝে যাবেন। যে মার্কেট আপনি দেখেই বলতে পারবেন যে এই জায়গায় হঠাৎ করে এত বড় ক্যান্ডেল আসছে কোনো কারণ ছাড়াই, এত বড় ক্যান্ডেল আসার তো কারণ আসে, ঠিক আছে? মার্কেট ট্রেপে আসতে পারে, মার্কেট হচ্ছে ট্রেপেও হতে পারে এটা, ঠিক আছে? যার জন্য হচ্ছে আপনার এই জায়গায় আপনি ট্রেড করা থেকে বিরত থাকেন, অ্যাভয়েড করেন। তো বিগ ব্রেকআউটের কনসেপ্টটা আশা করা যায় ক্লিয়ার হয়েছে সবার। আরো আরো কি কারো কোনো কোয়েশ্চেন আছে? না, তো আমরা স্মল ব্রেকআউটে চলে যাই। হ্যালো হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ রাজ, আপনি বলছিলেন ভাই এসএসএনআর লেভেলে যদি মনে করেন যে ব্রেকআউটে যদি মানে ডাউন ট্রেন্ডে ব্রেকআউট করার সময় যদি বায়ারের কোনো প্রেশার না থাকে, সেক্ষেত্রে ওই জায়গায় রিভার্স করা যায়। যদি বায়ারের কিছুটা মনে করেন প্রেশার থাকে, বায়ারের মনে করেন 5 সেকেন্ডের ক্যান্ডেলে, মানে 1 মিনিটের ট্রেডে, মানে 5 সেকেন্ডের ক্যান্ডেলে যদি আমি মনে করেন দেখতে পারি যে বায়াররা কিছু কিছু আছে, সেক্ষেত্রে কি রিভার্স করাটা রিস্কি হয়ে যাবে কি নাকি? তো ওই জায়গায় আপনি মার্কেটে কয়েকটা চেক করেন, 10টা চেক করলে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন, রিস্কি হবে, ঠিক আছে? মানে রিস্কি হয়ে যাবে, তাই তো ভাই? রিস্কি হয়ে যাবে, কারণ ট্রেনটা ডাউন ট্রেন, সেলারদের আন্ডারে মার্কেট আছে। ওকে, এখন আসেন আমরা স্মল ব্রেকআউটে যাই, ঠিক আছে? স্মল ব্রেকআউটে যাই। তো ধরেন মার্কেটে এই জায়গায় আমাদের একটা এসএনআর লেভেল, এখন কি ছিল, মার্কেটে এই জায়গায় উপর থেকে সেলাররা আসতেছে, ঠিক আছে? উপর থেকে সেলাররা নিচের দিকে আসতেছে, ধরেন মার্কেটে নিচের দিকে আসতেছে। এখন এই জায়গায় ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ক্যান্ডেলটা এই জায়গায় ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এই জায়গায় মার্কেট লেভেলে এসে ফিল হয়েছে, বায়াররা অ্যাক্টিভ হয়েছে, আবারও আসছে, মার্কেট লেভেলটা ফিল করছে, আবারও বায়াররা অ্যাক্টিভ হয়েছে, আবারও আসছে, আবারও অ্যাক্টিভ হয়েছে, আবার এই জায়গায় এসে ব্রেক করে এরকম করে হচ্ছে আপনার অবশেষে ক্লোজ দিছে, অবশেষে ক্লোজ দিছে, ঠিক আছে? তাহলে এই জায়গায় বায়াররা বারবার অ্যাক্টিভ হয়েছিল, কিন্তু বায়াররা এই সেলারদেরকে কন্ট্রোল করতে পারে নাই, অবশেষে এই স্ট্রং সেলাররা আপনার মার্কেটকে ব্রেক করছে। কি করছে? মার্কেটের এই এসএসএনআর লেভেলটা আপনার ব্রেক করে নিছে, তাই না? তো এরকম মার্কেট যদি করে, ফার্স্ট অফ অল এই জায়গায় এসে টাচ করছে, উপরে রিয়েক্ট করছে, আবার টাচ করছে, আবার রিয়েক্ট করছে, আবার আসছে, আবার রিয়েক্ট করছে, অবশেষে আইসা নিচে এই জায়গায় এরকম করে ক্লোজ দিছে। তো নিচে গিয়ে হচ্ছে আপনার এই জায়গায় এই লেভেলটা ব্রেক করার পর মার্কেট যে জায়গায় স্ট্রং সেলার, সেটা বুঝবেন কিভাবে? সেটা বুঝবেন হচ্ছে আপনার এই জায়গায় লেভেলটা ব্রেক করার পর হচ্ছে আপনার 3 থেকে 5 সেকেন্ড, মার্কেট 3 থেকে 5 সেকেন্ড হচ্ছে মার্কেট এই লেভেলের নিচেই থাকতে হবে, মার্কেটকে এই লেভেলের নিচে হচ্ছে থাকতে হবে। যদি এই জায়গায় 3 থেকে 5 সেকেন্ড হচ্ছে লেভেলের নিচে ব্রেকআউট করার পর অবস্থান করে, তাহলে এই জায়গায় আপনার এই অবস্থানটা, সেলারদের যে অবস্থানটা, সেটা শক্ত হয়ে যাবে, অনেক স্ট্রং হয়ে যাবে, যার কারণে মার্কেট কি করবে, মার্কেট আপনার নিচের দিকে কন্টিনিউ করবে। তো এখন মার্কেট এই জায়গায় হিট করার পর যদি বারবার অ্যাক্টিভ হওয়ার পরও অ্যাক্টিভ হতে পারে না বাইরেরা, অবশ্যই সেলাররা মার্কেটকে কন্ট্রোল করে ব্রেক করে লেভেলটা নিচে গিয়ে ক্লোজ দেয়, তাহলে এটাকে আমরা ট্রু ব্রেকআউট হিসেবে গণ্য করব। পরের ক্যান্ডেলটা আমরা ডাউনের জন্য ট্রেড করব। তো ডাউনের জন্য ট্রেড করব, ওপেন লেভেলেই কি ট্রেড করে নিব? না, ওপেন লেভেলে ট্রেড করব না। এখন এই যে স্ট্রং সেলাররা আবার স্ট্রংভাবে মার্কেটে অ্যাটাক করতে হবে। যখন মার্কেটে এই স্ট্রং সেলাররা আবার স্ট্রংভাবে অ্যাটাক দিবে, তখন হচ্ছে মার্কেট কি করবে,
নিচের দিকে কন্টিনিউ করবে। কিভাবে অ্যাটাক করবে দেখেন, এই জায়গায় স্মল ব্রেকআউটের পরে মার্কেটের এই যে লেভেল, যেই লেভেলটা ব্রেক করছে এই লেভেলে মার্কেট অতি দ্রুত চলে আসবে না? হ্যাঁ, অতি দ্রুত চলে আসবে। এখন দেখেন, যত অতি তাড়াতাড়ি মার্কেট এই লেভেলকে হিট করবে তত তাড়াতাড়ি সেলাররা অ্যাক্টিভ হবে, আর যত তাড়াতাড়ি সেলাররা অ্যাক্টিভ হবে তত তাড়াতাড়ি মার্কেটকে নিচে নিয়ে যাবে। ঠিক আছে, এখন ধরেন এই জায়গায় আপনি দেখতেছেন ট্রু ব্রেকআউট, মার্কেট উপরে চলে আসছে, ছেড়ে দেন, মার্কেটকে যেতে দেন, কিন্তু আপনি কাউন্ট করছেন ট্রু ব্রেকআউট। ঠিক আছে, তো ট্রু ব্রেকআউটের সাথে সাথে ওপেনে ট্রেড করবেন না, কারণ ওপেনে ট্রেড করলে আপনি লস হয়ে যেতে পারে আপনার। ঠিক আছে, তো এখন মার্কেট এই জায়গায় ব্রেক করার পর নিচে আসছে, নিচে থেকে আবার এই লেভেলে আসছে, তো এই লেভেল থেকে যে বায়াররা অ্যাক্টিভ হতে পারে নাই এই লেভেলকে ব্রেক করছে, এখন কি হয়ে গেছে, এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। ঠিক আছে, এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে মার্কেট এই লেভেল থেকে, সাথে সাথে আবার সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, যখনই হচ্ছে ডেটে কনভার্ট হয়েছে ট্রেড করেন, মার্কেট নিচেই চলে যাবে, মার্কেট নিচেই চলে যাবে। ওকে, আর এই জায়গায় যদি উইক থাকে মার্কেটে, তাহলে এই জায়গায় কী করেন, এই জায়গায় আপনার টাচ করে একটু হিট হয়েছে, মার্কেটে ট্রেড করেন, মার্কেট নিচে চলে যাবে। তাহলে এই জায়গায় যখন ব্রেক করবে স্মল ব্রেকআউট হবে, এবং এরকম মার্কেট যখন রিয়েক্ট করবে, এই জায়গায় ক্যান্ডেলস্টিকের ডিরেকশনটা দেখবো, এরকম যখন মার্কেটে ক্যান্ডেলস্টিক ডিরেকশন থাকবে তখন হচ্ছে এই জায়গায় আমরা ডাউনের জন্য ট্রেড করব, এটা হবে আমাদের ডাউনের জন্য একটা শিওর শট। ওকে ভাইয়া, আমার এই জায়গায় একটু কথা আছে। জি, আপনার এই যে উইকটা দিচ্ছেন না, এই যে রেড ক্যান্ডেল রানিং, এইটার আগের ক্যান্ডেলের ওই যে ওপেনিং পয়েন্টে যদি উইকটা মানে ওপেনিং পর্যন্ত যদি যায়, তারপরে যদি আবার নিচের দিকে আসে, তখন আমরা কি মানে করব যে নিচে আসার সম্ভাবনা বেশি, কারণ উপরে গেছিল ওপেনিং এ। এই 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 ক্যান্ডেলটা, আমি এই ক্যান্ডেলটা বলতেছি না, এই ক্যান্ডেলটা। জি হুম জি জি হুম জি 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 এখন জি। আপনি বলতেছেন যে এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলটা হচ্ছে মার্কেটের উপরে ব্রেক করছে, তাই না? উপরে ব্রেক করছে, হ্যাঁ, এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলটার ওপেনিং পর্যন্ত গেছিল, ওপেনিং পর্যন্ত, হ্যাঁ, ওখান থেকে ওখান থেকে আবার তারপরে আবার নিচে আসতেছে, ওখান থেকে আবার নিচে আসতেছে। তো এই জায়গায় যেভাবে এই লেভেলটাকে ব্রেক করে উপরে গেছিল, আবার যদি নিচে আসে আবারও ব্রেক করে যেতে পারে। তাহলে মার্কেট এই জায়গায় প্রথমে যাইতাছে, এই লেভেলটাকে ব্রেক করতেছে, মানে হচ্ছে এই রাস্তাটা ওপেন করে নিছে, আবার নিচে আসবে, আপনি দেখতেছেন মার্কেট রিয়েক্ট করছে, নিচে আসছে, তখন আবার হচ্ছে চলে যাবে, তখন আপনি ট্রেড করে নিলেন, মার্কেট আপনাকে লস করে দিল, তাই না? আপনাকে লস করে দিল। এখন দেখেন, সবচেয়ে বেশি যে চান্সেসটা থাকবে সেটা আপনার যেই লেভেলটা মার্কেট ব্রেক করবে, এই লেভেল থেকে যদি আবার সেলার অ্যাক্টিভ হয় তখন হচ্ছে আপনার কি হবে, ডাউনের জন্য ট্রেড হবে। কারণ আমরা জানি এটা সাপোর্ট দেখে, এটা সাপোর্টটা আবার রেজিস্ট্যান্স হয়ে যায়, তো এই জায়গায় এসে যদি ক্লোজও দেয় তাহলে এই জায়গা থেকে আমাদের শিওর শট হয়। ঠিক আছে, কিন্তু এই জায়গায় যদি লেভেলটা ট্রু ব্রেকআউট হয় এবং টাচ করে তখনও শিওর শট হয়। এখন কি ক্লিয়ার হয়েছেন আপনি? আমার একটা কোশ্চেন ছিল। জি 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 জি, তো আমি একটু জার্নিতে একটু গাড়ির ভিতরে আছি, হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হতে পারে, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ওকে ওকে, এই যে তৃতীয় ক্যান্ডেলটা ওই যে নিচে ব্রেকআউট করলো লেভেলটাকে, ব্রেকআউট করার পরে ব্রেকআউটটা ছিল ফেক, কিন্তু আমি বুঝতে পারছি যে ফেক। এখন যেহেতু ফেক, আমি চিন্তা করলাম যে দেখি কি হয়, পরিস্থিতি কি হয়, তারপরে আমি কাজে যাব। তো সেক্ষেত্রে এরপরে একটা পিএসসিং লাইন হইলো, মানে লেভেলটা আবার পুনরায় লেভেলে ফিরে আসলো সেকেন্ড পরবর্তী। শেষ, আমি বুঝে গেছি। এখন আপনি এরপরে আমি কি করব, বলতেছি। এখন ধরেন এই জায়গায় মার্কেট কি করছে, এই জায়গায় হচ্ছে মার্কেট আসার পর এই লেভেলটাকে একটা স্মল ব্রেকআউট দিছে, তাই না? স্মল ব্রেকআউট করছে, এখন এই লেভেলটা আপনি দেখতেছেন হচ্ছে ফেক ব্রেকআউট। ওকে গুড, এখন আপনার আইডেন্টিফাইটা হচ্ছে গুড ব্রেকআউট, ফেক ব্রেকআউট। এখন এই ক্যান্ডেলটা যখন উপরে এই লেভেলটাকে ব্রেক করে উপরে আসছে, এই জায়গায় হচ্ছে একটা পিয়ার্সিং লাইন প্যাটার্ন ক্রিয়েট করছে। তাহলে এই পিয়ার্সিং লাইন প্যাটার্নটা কি করছে, এই রেড ক্যান্ডেলের 50% ব্রেক করে নিছে না? তাহলে যে ব্রেক করে নিছে মানে হচ্ছে আপনার এই জায়গায় যে সেলারটা ছিল, এই সেলারটা কি হয়ে গেছে, এই জায়গায় উইক হয়ে গেছে। কি হয়ে গেছে? উইক হয়ে গেছে। ঠিক আছে, তখন আবার মার্কেট এই জায়গায় কি করছে, এই লেভেলটা আবার ফেক ব্রেকআউট ছিল, আবার হচ্ছে এই লেভেলটা সাপোর্টে পরিণত হয়ে গেছে। তখন এই জায়গায় যদি পিয়ার্সিং লাইন হয়, তাহলে পরে এই ক্যান্ডেলটা এই লেভেল থেকে আপনার নিচে আসছে। পিয়ার্সিং লাইনের কি লেভেল, কি রেড ক্যান্ডেলের 50%, তো এই জায়গায় 50% থেকে যদি আবার বায়ার অ্যাক্টিভ হয় তখন এটা আপের জন্য ট্রেড হবে। ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার, কন্টিনিউশনের প্রয়োজন হবে না, এই জায়গায় ডাইরেক্ট ট্রেড হবে।
ভাইয়া আমি একটু কথা বলি, আমাদের প্রতিটা কি লেভেল তো আমরা আপ করে নিব, কিন্তু কি লেভেল গুলো যদি ব্রেক করে ফালায় তখন যদি কন্টিনিউ করে সামনের দিকে, হ্যালো কিন্তু ভাইয়া, আমরা কি হ্যালো ওই জায়গায় টেস্ট করবো না কি না করবো না, ভাইয়া, রিভার্সালের যখন এইটা একটু ক্লিয়ার হইতে রিভার্সালের চাই জন্য আমি। যখন এন্ট্রি নেওয়া হবে সেই ক্ষেত্রে ইনফরমেশন হিসেবে নিচের যে একদম লোয়ার লো লেভেলটা, ওই লেভেলেতে যখন আপে যাবে তখন গ্রিনি কনভার্ট হওয়ার সময় ওই সময়টা এন্ট্রি নেওয়াটা পারফেক্ট হবে কি? জি জি, ওই সময় অ্যান্টি নেওয়াটা পারফেক্ট হবে। তো এই কি লেভেল থেকে মার্কেটের বায়াররা অ্যাক্টিভ হতে হবে। যদি বায়াররা এই জায়গা থেকে অ্যাক্টিভ হয়, প্রেশার নেয় মার্কেটের উপরে, হচ্ছে আপনার কি করে পুশ করে মার্কেটকে উপরের দিকে, তখন হচ্ছে এন্ট্রি হবে। ওকে বা রিভার্সালের জন্য মানে ওই কন্টিনিউশনের জন্য। এখন দেখেন এই জায়গায় হচ্ছে আপনার বায়াররা আসছে মার্কেটে, এখন যদি এখন এই জায়গায় কি করছে, এই জায়গায় সেলাররা যদি আবার আসে, আপনি বলতেছেন ট্রেড করবেন তাই না ডাউনের জন্য। এখন যদি এই জায়গায় মার্কেট হচ্ছে এই বায়ারদেরকে এঙ্গেলফ করে, এই জায়গায় আবার ডার্ক ক্লাউড কভার কি হবে না, ডার্ক ক্লাউড কভার হলে হবে না, এঙ্গেলফ করতে হবে। যদি এঙ্গেলফ করে তাহলে এই জায়গায় আপনার সেলিংয়ের জন্য আপনার এই জায়গায় কি লেভেল হয়ে যাবে, তারপরে ক্যান্ডেলটা এই লেভেল থেকে যদি মার্কেট অ্যাক্টিভ হয় তাহলে এই জায়গায় ডাউনের জন্য ট্রেড হবে। ওকে জি, তুহিন স্যার বলেন। হ্যাঁ, আমার এই যে প্রিভিয়াস স্যার যে ডাউন ট্রেন্ড মার্কেট না, যখন এই যে লেভেলটা ব্রেক আউট করবে, হ্যাঁ আপনার লাস্ট 2 সেকেন্ড বা 5 সেকেন্ডে আর কি মানে ব্রেক আউট করছে, এটা কি ভ্যালিড ব্রেক আউট হবে? তো দেখেন এই জায়গায় আপনার কি করছে মার্কেট, যে কোনোভাবে ব্রেকআউট করুক তখন আপনি কি করবেন, তো আপনার স্ট্রংনেস দেখার জন্য হচ্ছে 3 থেকে 5 সেকেন্ড সময় হবে। 3 থেকে 5 সেকেন্ড, যদি 3 থেকে 5 সেকেন্ড মার্কেট লেভেলটা ব্রেক করার পর নিচে থাকে তাহলে সেটা স্ট্রং ব্রেকআউট হবে। কি হবে? ট্রু ব্রেকআউট সাথে সাথে হচ্ছে ট্রু ব্রেকআউটের সাথে আবার স্ট্রং ব্রেকআউটও অ্যাড হবে, কারণ মার্কেট ওই জায়গায় অবস্থান করতে পারছে। দেখেন আপনি যদি এই জায়গায় একটা কি করেন, দরজা ভেঙে হচ্ছে আপনার ভিতরে ঢুকে থেকে যেতে পারেন, তখন তো আপনি ওই জায়গায় থেকে গেলেন। এখন যদি আপনার ভেঙে যাওয়ার পর, ভেঙে ঢুকার পর না আপনি ওই জায়গা থেকে আবার অবস্থান করতে পারেন না, আবার চলে আসেন, তাহলে এই জায়গায় দরজাটা লেগে যাবে না, হ্যাঁ দরজাটা আবার বন্ধ হয়ে গেল, তখন আপনি আর যেতে পারবেন না। তো সেজন্য আপনার দেখেন আপনি জাস্ট ওই জায়গায় দরজাটা খুললেন, এখন আবার ওটা লাগানোর সম্ভাবনা থেকে যায়। তো সেজন্য যদি দরজাটা খুলে আপনি ওই জায়গায় কত সময় অবস্থান করে নেন, তাহলে হচ্ছে আপনার কি হয়ে যায়, সেটা আপনি কি করতে পারলেন, ওই জায়গায় অবস্থান করতে পারলেন, একটা শক্ত অবস্থান আপনার হয়ে গেল। ঠিক আছে, তো তেমনইভাবে মার্কেট যখন একটা লেভেলকে ব্রেক করবে তখন নিচে যদি 3 থেকে 5 সেকেন্ড অবস্থান করে, তাহলে এটা মার্কেটের ব্রেকআউটটা শক্ত অবস্থানে পরিণত হয়ে যাবে, তখন মার্কেট ওই জায়গা থেকে কন্টিনিউ করার চান্সেসটা বেশি থাকবে। তো ব্রেকআউট করছে, আপনার রিয়াকশনের মাধ্যমে যে কোনোভাবে ব্রেকআউট করুক, ব্রেকআউট তো করছে, ঠিক আছে। তো ওটা আপনার রিজেকশনের মাধ্যমে বুঝবেন আপনি যে ট্রু ব্রেকআউট নাকি আপনার ফেক ব্রেকআউট। ঠিক আছে, ট্রু ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট। ঠিক আছে, এখন দেখেন এরকম আপনার এরকম হবে, আপনার দেখেন এরকম হবে যদি মার্কেট কি করে, আপনার এই জায়গায় টাচ করার পর এই জায়গা থেকে ওপেন হয়েছে, ওপেন করার পর টাচ করার পর বারবার উপর দিকে আসতেছে, মার্কেট হচ্ছে অবশেষে গিয়ে এই জায়গায় ক্লোজ দিছে, লাস্টের 1 সেকেন্ডে গিয়ে এই জায়গায় নিচে ক্লোজ দিছে, তখন ওই জায়গায় আপনার কি করতে পারে, মার্কেটের চান্সেস থাকতে পারে যে ওই জায়গা থেকে মার্কেট যদি এই জায়গায় দেখেন রিয়েক্ট করে তাহলে নিচে যেতে পারে, আর রিয়েক্ট না করে উপরে আসে তাহলে ওই জায়গায় ছেড়ে দিতে হবে, কারণ আপনি মার্কেট কি করবে, উপরেই চলে আসবে, উপরেই চলে আসবে। ঠিক আছে, এখন স্মল ব্রেকআউটের পর মার্কেট যদি এই লেভেল থেকে এগেইন আবার কি হয়ে যায়, সেলার অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে নিচে চলে যাবে। এখন মার্কেট যদি এই জায়গায় লাস্ট 2 সেকেন্ডের মধ্যে গিয়ে লেভেলটা ব্রেক করে নিচে যায়, তখন আপনার এই জায়গায় উপরে আসার চান্সেসটাও বেশি থাকে, বুঝছেন? হ্যাঁ স্যার, আমার এইটাই প্রশ্ন ছিল, আমি ক্লিয়ার হয়ে গেছে স্যার। আরো একটা কোশ্চেন ছিল, থাকবে 3 থেকে 5 সেকেন্ড, তাই তো মিজান ভাই? জি জি জি, লেভেলের নিচে যদি 3 থেকে 5 সেকেন্ড হচ্ছে মার্কেট অবস্থান করে, তাহলে যদি আপনার ওই জায়গা থেকে কনফার্মেশন দেয় মার্কেট, তাহলে আর আপনি ট্রেপে পড়বেন না, কারণ মার্কেট যদি এই জায়গায় লেভেলের নিচে 3 থেকে 5 সেকেন্ড অবস্থান করে তারপর যদি আপনার কন্টিনিউশন দেয় না লেভেলে টাচ করার পর, তখন আর মার্কেট কামব্যাক করবে না। ওই জায়গায় আপনি বলতে পারেন 99% আপনার উইনিং রেশিও থাকবে যদি সম্পূর্ণ ফুলফিল থাকে। জি, আরেকটা কোয়েশ্চন কি ছিল তুহিন? মার্কেট ব্রেকআউট করার পরে স্যার লাস্ট ধরেন 2-3 সেকেন্ডে আবার আর কি মানে লেভেলের উপরে যে ক্লোজ দিছে একদম বরাবর, তাহলে এটা কি আবার ব্রেকআউট হতে পারে? এটা ওই জায়গায় আগামীকালকে কনসেপ্টটা ধরবো এবং আগামীকালকে হচ্ছে ক্লিয়ার করে নিব। ঠিক আছে, আচ্ছা এখনই ক্লিয়ার করে নিতেছি। ঠিক আছে, আপনাদের কাছ থেকে সময় পাওয়া যাবে 10 মিনিট সবার? জি ভাইয়া, জি জি ভাই, জি হবে হবে ভাই। এই জায়গায় তো অনেকে অফিসার আছেন, আবার অফিস আদালতে যান সকালে, ওইটা 10 মিনিট সময় পাবো সবার কাছ থেকে? যদি কারো ব্যস্ততা থাকে সে তো কুইট করতে পারে, সমস্যা কি? ওকে, দেখেন আমি হচ্ছে ওই ব্রেকআউটের কনসেপ্টটাও ক্লিয়ার করে নিতেছি। ঠিক আছে, স্মল ব্রেকআউট দিছে মার্কেট, হচ্ছে স্মল ব্রেকআউট দিছে তখন হচ্ছে কন্টিনিউ করবে। এখন চলে আসি আমরা উইকের কনসেপ্টে। ঠিক আছে,
যে মার্কেট উইক দ্বারা ব্রেক করলে, উইক দ্বারা উপরে এসে ক্লোজ দিলে কিভাবে হচ্ছে মার্কেটে আমরা রিভার্স করব আর কিভাবে হচ্ছে আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, তো এখন ধরেন হচ্ছে মার্কেট কি করছে, মার্কেটে এই জায়গায় সেলাররা উপর দিকে আসতেছে। দেখেন এই জায়গায় আমি যে কি করলাম, এই জায়গায় আপনার জাস্ট সাপোর্টই দেখালাম, ওটা আপনার রিভার্স করলে আপনি ওটা রেজিস্ট্যান্সে হয়ে যাবে, ওটা আপনি নিজে নিজে হচ্ছে একুরেসিটা করে নেবেন। এখন আপনার ধরেন মার্কেট এই জায়গায় কি করতেছে, উপর দিকে সেলাররা নিচের দিকে আসতেছে। তো ধরেন এই জায়গায় মার্কেট কি করতেছে, এই জায়গায় তখন মোমেন্টামের একটা ফিল্টার দিতে পারেন। তো এখন ধরেন এই জায়গায় মার্কেট কি করছে, এই লেভেলটাকে টাচ করছে, উপরে রিয়েক্ট করছে, আবার টাচ করছে, আবার উপরে রিয়েক্ট করছে, অবশেষে মার্কেট এই জায়গায় লেভেলটাকে কি করছে, ব্রেক করছে। অবশেষে এই লেভেলটাকে ব্রেক করছে, নিচে অনেক সময় ছিল, আবার হচ্ছে উপরে চলে আসছে। উপরে আসার পর এই জায়গায় প্রায় 5 থেকে 10 সেকেন্ড মার্কেট অবস্থান করছে। ঠিক আছে, এবং এই জায়গায় লেভেল 8 ক্লোজ দিছে। মোমেন্টামটা কি বলতেছে, যে জায়গায় এই লেভেলের উপরে মার্কেট ক্লোজ দিছে, এই জায়গায় কি করবে, আপনার কন্টিনিউ করবে। এখন ব্রেকআউটটা কিভাবে হয়েছিল, ব্রেকআউটটা মার্কেট কিভাবে করছিল, তারপর উপরে আসার পর কত সময় অবস্থান করছিল সেটা দেখতে হবে। দেখার পর হচ্ছে আরও অ্যাকুরেসি পাবেন, এটা সিগন্যাল, তো সিগন্যালে আরও অ্যাকুরেসি পাইতেছেন। দেখেন কেমন অ্যাকুরেসি দেয় মার্কেট। তো ধরেন এই জায়গা থেকে মার্কেট অ্যাক্টিভ হয়েছে, এই লেভেলে টাচ করছে, বাইররা অ্যাক্টিভ হয়েছে, আবার টাচ করছে, আবার অ্যাক্টিভ হয়েছে, আবার নিচে গেছে, আবার উপরে আসছে, অবশেষে ব্রেক করার পর এই জায়গায় মার্কেট ছিল, তারপর উপরে আসছে, এই জায়গায় টাচ করছে, আবার উপরে টাচ করছে, আবার উপরে টাচ করছে, এই জায়গায় ক্লোজ দিছে। তাহলে এই জায়গায় কি বুঝলেন, মার্কেট এই জায়গায় ব্রেকআউটটা কি ছিল, ট্রু ব্রেকআউট ছিল। টাচ করার পর বাইরে অ্যাক্টিভ হয়েছে, অনেক সময় ফাইট করে সেলাররা ব্রেক করছে, মানে ট্রু ব্রেকআউট। নিচে অনেক সময় ছিল, ঠিক আছে, ট্রু ব্রেকআউট। তারপর আবার যখন এই জায়গায় বাইরেটা অ্যাক্টিভ হয়েছে, উপরে চলে আসছে, এবং উপরে আসার পর মার্কেট এই জায়গায় দেখতেছি আমরা প্রায় হচ্ছে 5 থেকে 10 সেকেন্ড, ঠিক আছে, প্রায় হচ্ছে 5 থেকে 10 সেকেন্ড, ধরেন 3 থেকে 5 সেকেন্ড হলেই হবে। লাস্ট 5 সেকেন্ড যদি মার্কেট কি করে, এই জায়গায় লেভেলের উপরে আসার পর অবস্থান করে, তাহলে এটা এই যে ব্রেকআউটটা, এটা ফেক ব্রেকআউট হিসেবে কাউন্ট করা হবে, এবং পরে ক্যান্ডেলটা এই জায়গা থেকে আপনি আপের জন্য ট্রেড করবেন, মার্কেট উপরেই চলে যাবে। ঠিক আছে, আরো কোনো কোয়েশ্চেন আছে? হুম ভাইয়া মানে আমার কথা হচ্ছে যে যেদিকেই ব্রেকআউট হোক, ঠিক আছে, ওইদিকে আমরা তখন ওই সময় লক্ষ্য করব যে মানে নিচের দিকে 5 থেকে বা 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড ওইদিকে থাকতেছে কিনা এক্সাক্ট ক্যান্ডেলটা। দেন আমরা বুঝতে পারবো যে আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন আমরা বুঝতে পারবো যে না মানে এটা ট্রু ব্রেকআউট বা ফলস ব্রেকআউট। জি জি জি, ওটা একটু হার্ড হবে, ঠিক আছে, ওটা একটু হার্ড হবে। দেখেন মার্কেট রিয়েক্ট করে উপরে চলে আসতেছে, কিন্তু এটা আপনার সিগন্যাল প্যাটার্ন। আমরা যদি সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্নে যাই, এটা সিগন্যাল প্যাটার্ন। ওই জায়গায় আমরা আরো কি করলাম, কনফার্মেশন নিলাম যে মার্কেটে এই যে ব্রেকআউটটা ছিল, এটা ফেক ব্রেকআউট হিসেবে গণনা হলো, মার্কেটের ফেক ব্রেকআউট হিসেবে মার্কেট কাউন্ট করলো। ঠিক আছে, তো আপনি ভাই এখন যে ডেফিনেশনটা বুঝালেন, এটা একটা ক্যান্ডেলের ব্যাপারেই তো বুঝালেন যে অনেক সময় দেখা যায় না মানে ক্যান্ডেল নিচে উপরে যাচ্ছে, আগেই নিচে আসতেছে উপরে যাচ্ছে, তো এটা তো একটা ক্যান্ডেলের ডেফিনেশনটাই আপনি এখানে এক্সপ্লেইন করলেন, তাই না? ওই যে যেটা ব্রেকআউট করছে, তো যে কোনো ভাবে জাস্ট ব্রেকআউট করে উপরে গেছে, সেটা হচ্ছে আপনার এরকম আপনি হইছে, আপনি দেখতেছেন যে এটা ব্রেকআউট ছিল ট্রু, আবার উপরে আসা হচ্ছে মার্কেট, উপরে আসার পর এই জায়গায় এই যে ব্রেকআউটটা, এই ব্রেকআউটটা আপনার কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। কিভাবে, যদি উপরে আসার পর মার্কেট 5 সেকেন্ড লাস্ট 5 সেকেন্ড হচ্ছে মার্কেট উপরে অবস্থান করে, বুঝছেন, লাস্ট 5 সেকেন্ড যদি হ্যাঁ হ্যাঁ, ওই 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 একটা যে আপনি যে ক্যান্ডেল রেড ক্যান্ডেলটা বুঝাইছেন, ওইটার ব্যাপারেই তো এই 1 মিনিটের ক্যান্ডেলটার ব্যাপারেই তো আপনি ডেফিনেশনটা দিবেন, তাই না? ওইটা জানতে চাচ্ছি। জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মানে ওই উপরের দিকে যে এটা 5 সেকেন্ড থাকছে রানিং এ, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা মানে ফেক ব্রেকআউট ছিল, ওই দিকেই যাবে, ফেক ব্রেকআউট ছিল, ফেক ব্রেকআউট ছিল, রিভার্স হবে, ওই দিকে যাবে না, রিভার্স হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিভার্স হবে। আর নিচের দিকে থাকলে আমরা বুঝতে পারবো যে এটা নিচের দিকে কন্টিনিউশন দিবে। ঠিক আছে, নিচে থাকলে তো নিচের দিকে কোন। এখন হচ্ছে এখন ধরেন মার্কেট কি করছে, হ্যালো ভাইয়া, জি স্যার বলেন। নিচে যদি ক্লোজিংটা যদি নিচে হয়, তাহলে কি আমি নিচের যে কনফার্মেশনটা নেব, নিচের থেকে কোথা থেকে উইকটা ক্লিয়ার করলে, উইকটা ক্লিয়ার করার পর আপের দিকে গ্রিন হওয়ার সময় আমরা ট্রেডটা নেব নিচের উইকটা। নিচে যদি ক্লোজিংটা রেড ক্যান্ডেলে ক্লোজিং যদি নিচে হয়, কি কিসের নিচে হয়, লেভেলের নিচে হয় এই জায়গায়, হ্যাঁ লেভেলের নিচে হয়, ফেক ব্রেকআউট হিসেবে মনে হলো, সেক্ষেত্রে নিচের যে গ্রিন ক্যান্ডেল যে রিভার্সাল এন্ট্রিটা হবে, এই জায়গায় ফেক ব্রেকআউট হলে যদি বিগ ব্রেকআউট হয় তখন কি ইন্টার হবেন আপনি, স্মল ব্রেকআউটে তো ইন্টার হতে পারবেন না। হ্যাঁ, স্মল ব্রেকআউটটা যদি ফেক হয়, ফেক কোনোভাবে যদি ফেক আইডেন্টিফাই করতে পারেন, তাই না?
ফেক আইডেন্টিফাই করতে পারেন, তাহলে এই স্মল ব্রেকআউটটা যদি স্মল হয়, ফেক আপনি আইডেন্টিফাই করছেন যেটা ফেক হয়েছে, তখন সাথে সাথেই ট্রেড করতে পারেন, সমস্যা নাই। তো আমার মানা হচ্ছে এরকম আপনি ট্রেড করবেন না, বুঝছেন? যা বলতাছি, এই যে রুলসগুলো বলতেছি, এগুলা ফলো করেন, রেজাল্টটা অনেক বেশি আসবে, বুঝছেন? আর এত যদি পাটা একটু আগে বাড়ান না, এগুলো আগে হার্ড করেন, এগুলাকে আপনার শক্ত করেন, তারপর সামনের দিকে একটু পা বাড়িয়ে দিবেন। এখন যেগুলো বলতেছে ওগুলো ফলো করেন, একটু পা সামনের দিকে দিতেছেন, পায়ের মধ্যে হচ্ছে আপনার কাটা লেগে যাবে, বুঝছেন? তারপর হচ্ছে এই জায়গায় আপনার পা ছিল, আপনার অনেক শক্ত ছিল, এই জায়গায় পাটা আমি দিতাছি, আপনাকে দেওয়াইতাছি। এখন আপনার এই জায়গায় আমি জায়গাটা পরিষ্কার করে দিতাছি, আপনি এই জায়গায় না দিয়ে এই জায়গায় দিতেছেন, এই জায়গায় অনেক কাটা আছে, আমি এখনো পরিষ্কার করি নাই। ফ্রিজে বক্সে তো এই জায়গা থেকে এই জায়গায় আপনি পাটা দিয়ে দিলেন। টেবিলে দাও, আমি ইয়াতে রাখছি, প্লেটে রাখছি। আমাকে দিতে কি প্লেটে রাখছেন ভাইজান খাবার? এখন এই জায়গা থেকে হচ্ছে আপনি কি করতেছেন, এই জায়গা থেকে পাটা আমি এই জায়গায় আপনাকে রাখাইতাছি, এখন আপনি এই জায়গায় যদি দিয়ে দেন, কাটার মধ্যে পা দিয়ে দিলেন, আপনার এই জায়গা থেকে আপনি লাফ দিয়ে জায়গায় চলে যাবেন, বুঝছেন? অ্যাক্সিডেন্ট হবে। তো সেজন্য যাই বলতেছি ওগুলা ইউজ করেন, আর এগুলা থেকে অনেক রেজাল্ট পাবেন। বেশি করতে গেলে না আপনার পাটা পিছন হয়ে যাবে, আপনি পা সামনের দিকে গিয়ে আসতে পারবেন না, ঠিক আছে? এগুলা ক্লিয়ার করেন, তারপর হচ্ছে যেই কনসেপ্টগুলো বলতেছে এগুলো ক্লিয়ার করেন। তারপর হচ্ছে ফেক ব্রেকআউট হয়েছে আপনার স্মল ব্রেকআউট, ঠিক আছে? আপনি কাউন্ট করছেন স্মল ব্রেকআউট, ফেক ব্রেকআউট, তখন যখন মার্কেট এই জায়গায় আপনার এই লেভেলটাকে কি করবে, ব্রেক করে উপরে আসবে, তখন এই জায়গায় উপরেই আপনি ট্রেড প্লেস করে নেবেন, যে মার্কেট আরও উপরে যাবে, বুঝছেন? তো আপনার ওই জায়গায় কনফিডেন্সটা হার্ড হয়ে যাবে, যত বেশি স্ট্রাগল করবেন মার্কেটে তত বেশি হচ্ছে কনফিডেন্সটা হার্ড হবে, বুঝছেন এখন ভাইজান? বুঝেন? বুঝছেন আমার কথাটা? জি ক্লিয়ার। ওকে, তো আমরা ছেড়ে দিই এখন, এই কনসেপ্টগুলো ছেড়ে দিই, সামনের দিকে এগুলো ধরবো। ধরেন আপনার যখন আপনার কি হবে, কোয়েশ্চেন আনসারের পার্ট হবে, অথবা আপনার কি হবে, আপনাদের ওয়েবিনারগুলো হবে, ওই ওয়েবিনারগুলোর মধ্যে এগুলা কি করেন, এগুলা এরকম কোয়েশ্চেন করবেন, অনেক ভালোভাবে বুঝিয়ে দেবো, ক্লিয়ার হয়ে যাবেন একদম। তো এখন মার্কেট থেকে ব্রেক করছে, উপরে এসে ক্লোজ দিছে, মানে এটা ফেক ব্রেকআউট হিসেবে গণ্য হবে, মার্কেট এই জায়গা থেকে রিভার্স হবে। এখন আসেন ধরে নিজেকে সেলাররা কি করতেছে, নিচের দিকে আসতেছে, সেলাররা নিচের দিকে আসতেছে, পরে ক্যান্ডেল এই জায়গায় ওপেন হওয়ার পর এই জায়গায় মার্কেট টাচ করছে, টাচ করার পর নিচে গেছিল, আবার হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনার কি করছে, এই জায়গায় অনেক সময় মার্কেট ছিল, এই জায়গায় কি করলো, মার্কেট ধীরে ধীরে আসা এই জায়গায় ক্লোজ দিল, ঠিক আছে? এই জায়গায় ক্লোজ দিল, এই জায়গায় আপনার ধীরে ধীরে এসে ক্লোজ দিছে, এই জায়গায় কোনো কি করে নেই, অবস্থান করে নেই, যে মার্কেট এই জায়গায় ছিল, এই জায়গায় কি ছিল, মার্কেট এই জায়গায় ছিল। তো এরকম যদি কোনো অবস্থান না করে, ঠিক আছে, তখন আপনি কি করতে পারেন, দেখেন এই জায়গায় মার্কেট অবস্থান, এই জায়গায় ব্রেক করছিল, আপনার কি করে নাই, নিচে উপরে এসে ডাইরেক্টলি ক্লোজ দিছে, কোনো 1 মিনিট 1 সেকেন্ডও ওয়েট করেন, ডাইরেক্ট এসে ক্লোজ দিছে। তো এখন দেখেন, এখন যদি এই জায়গায় মার্কেট কি করে, এই জায়গায় উপরে যায়, ফার্স্ট অফ অল উপর থেকে প্রেশার নেই, প্রেশার নিয়ে হচ্ছে এই লেভেলটাকে ব্রেক করে, তখন এই জায়গায় ব্রেক করার পরপরই হচ্ছে আপনি ডাউনের জন্য ট্রেড করবেন, এটা মার্কেটটা কন্টিনিউ করে নেবে, মার্কেটটা কন্টিনিউ করে নেবে, ঠিক আছে? কন্টিনিউ করে নেবে। এখন উপর থেকে প্রেশার নিয়ে হচ্ছে আপনি এটাকে ট্রেড করতে পারবেন। এখন যদি মার্কেট কি করে, উপর দিকে যেতেই থাকে, কি করে, ওই জায়গায় ওপেন হওয়ার পর উপর দিকে যেতেই থাকে, তাহলে যেতে দেন, মার্কেট আর রিভার্স করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এরকম যদি হয়, দেখেন এটা ফেক ব্রেকআউট, ট্রু ব্রেকআউট হিসেবে গণ্য হবে কিভাবে, মার্কেট যদি এরকম করে নিচে যায়, নিচে থেকে হচ্ছে আবার হচ্ছে উপরে আসে, উপরে এসে এই জায়গায় ক্লোজ দেয়, কিভাবে দেখেন আমি আবার দেখাইতাছি, মার্কেট লেভেলে টাচ করছে, বাইরে রিয়েক্ট করছে, আবার টাচ করছে, আবার রিয়েক্ট করছে, আবার হচ্ছে এই জায়গায় নিচে যাওয়ার পর অনেক সময় ছিল, এই জায়গায় এসে ক্লোজ দিছে। তো এই যে ক্লোজিংটা না, এটা ট্রু ব্রেকআউট ছিল, মার্কেট ট্রু নিচেই গেছে, এখন এই জায়গায় উপরে আসছে, মানে হচ্ছে এই জায়গায় ব্রেকআউটটা ট্রু ছিল, এখন মার্কেট কি করতে পারে, এই জায়গায় আবার ইজিলি যেতে পারে। তো এই জায়গায় যদি অবস্থান না করে 3 থেকে 5 সেকেন্ড, শেষের 5 সেকেন্ড যদি মার্কেট উপরে এসে অবস্থান না করে, তাহলে এই জায়গায় আবার বায়াররা কি করবে, আবার সেলাররা হচ্ছে কন্টিনিউ করবে। এই জায়গা থেকে আপনি যখন এই জায়গায় একটু উপরে যাবে, উপর থেকে রিয়েক্ট করবে, তখন ট্রেড করবেন, উপরের প্রেশারটা মার্কেটকে নিচেই কন্টিনিউ করার জন্য সাহায্য করবে। এখন ক্লিয়ার হয়েছেন উইকের ব্যাপারটা? ভাইয়া আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনার ওই জুনের নিচেও আসলো না, জুনের মাঝামাঝিতে হালকা উইক দিল এবং জুনের নিচে বডিটা ক্লোজ দিল। এখন এই ক্ষেত্রে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিন। এরকম ওপেন হয়েছে আচ্ছা, আপনার হচ্ছে যে বডি থাকবে জুনের হচ্ছে যে একদম লেভেলে, আর হচ্ছে যে উইক থাকবে জুনের মাঝামাঝিতে। আর একটু নিচে আনেন রেড ক্যান্ডেল, আর একটু নিচে আনেন। হ্যাঁ, না না না, আরে ওই যে আপনার হচ্ছে যে দাগ, জুনের যেই নিচের দাগ আছে ওখানে থাকবে, মানে বরাবর করে ক্লোজ দিছে। না না না, নিচেরটা উপরেরটা আর কি দাগ। কি বলতেছেন? এই জায়গা থেকে ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর কি করছে, এই জায়গায় ক্লোজ দিছে, এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে থাকবে। তো আর হচ্ছে যে আপনার মিডল বরাবর হালকা, হ্যাঁ 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 এই জায়গায় উইক,
হ্যাঁ 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 এটা কিন্তু অনেক ঘটে এখন এই হুম বিষয়টা একটু আচ্ছা এই জায়গায় করছে আচ্ছা ঠিক ক্লিয়ার। আছে ওকে ওকে এই জায়গা থেকে আপনার কি করছে এটা লেভেল তাই না এটা লেভেল এসএসএনআর লেভেল মার্কেট এই জায়গায় উপর দিকে আসতেছে এই জায়গায় কোন মোমেন্টামে আসতেছে লুজিং না হ্যাঁ এটা লুজিং মোমেন্টামে আসতেছে এখন এই জায়গা থেকে মার্কেটে এই জায়গায় এটা জুন তো এই জুনের সম্পূর্ণ জুনের দায়িত্বটা কাদের উপর এই জায়গায় বায়ারদের উপর যে জায়গা থেকে আবার কারা আসবে বায়াররা আসবে এখন এই জুন থেকে আপনার কারা মার্কেটকে প্রেশার দিছে বায়াররা প্রেশার করছে কি করছে বায়াররা প্রেশার করছে প্রেশার করে এসে লেভেলের উপরে ক্লোজ দিছে তখন এই জায়গায় আমরা কি করব আপের জন্য ট্রেড করব ঠিক আছে তো অ্যাডিশনাল কনফার্মেশন অতিরিক্ত কনফার্মেশন নিতে চাইলে এই জায়গায় যে বায়াররা অ্যাক্টিভ হয়েছে যে জায়গা থেকে ওই জায়গা থেকে আবার যদি বায়ার অ্যাক্টিভ হয় তাহলে আরও ভালো হয় নয়তো এই জায়গায় এসে ডাইরেক্ট ক্লোজ দিছে ওপেন হয়েছে মার্কেটে গ্যাপ ডাউন কিছুই করে নেই আপের জন্য ট্রেড করেন ক্লিয়ার জয়ফল হ্যাঁ হ্যাঁ ওকে ক্লিয়ার ভাই। ওকে আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া মাঝে মাঝে অনেক বড় উইক দিয়ে মার্কেট ব্রেকআউট দিয়ে অনেক বড় উইক দিয়ে মানে গ্যাপ ছেড়ে হচ্ছে মানে ক্লোজিং দেয়, এটা মানে কি করব? উইক দিয়ে গ্যাপ ছেড়ে ক্লোজিং দেয় ওটা কোন জায়গায় হয় মার্কেটে স্ক্রিনশট নেবেন আগামীকালকে ক্লাসে দিবেন ওটা হচ্ছে ক্লিয়ার করে দেবো ঠিক আছে আগামীকালকে আমাদের এই জায়গায় যে টাচ ব্রেকআউট আছে আর অনেকগুলো আছে যে এই জায়গায় মার্কেট ব্রেক করছে আবার উপরে আসছে আবার অনেক সময় আমরা মার্কেটে রিয়েল মার্কেটেও দেখব তারপর হচ্ছে আমরা এই জায়গায় আমাদের পেটের মধ্যে নোট পেটের মধ্যে হচ্ছে এরকম করে হচ্ছে আমরা এই জায়গায় ড্র করেও দেখবো ঠিক আছে আগামীকালকে আমাদের পার্ট 2 হবে ব্রেকআউটের সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম